তাহলে আমরা আগের দিন করেছিলাম 32 নাম্বার, ঠিক আছে? 32 নাম্বার, কত 32 না তো 37 করেছিলাম। 37 কত বলেছিলাম তোমরা পেরে যাবে, ঠিক আছে? তো 38 থেকে শুরু করি। আচ্ছা, এটা যেটা আছে এই বাঁ দিকে আছে 1/√9 মাইনাস √8 মাইনাস 1/√8 মাইনাস √7, এমনি করে চলতে 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 আছে 1 বাই, ও একটা মাইনাস আছে একটা প্লাস আছে, হ্যাঁ, একটা মাইনাস তারপর একটা প্লাস আছে, দেখে নাও। হ্যাঁ, কি হচ্ছে 1/√7 মাইনাস √6, তারপর আছে প্লাস হলো এটা হচ্ছে মাইনাস 1/√6 মাইনাস √5, এবার প্লাস 1/√5 মাইনাস √4। এটাকে কি করব? কেউ বলতে পারবে? এই যে আগের দিন আমরা শিখেছিলাম যে যদি নিচের দুটোর ডিফারেন্স, বর্গের ডিফারেন্স এক হয়, তাহলে নিচে যেটা চিহ্ন আছে উপরে তার উল্টোটা চিহ্ন হবে, বলেছিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে কি হচ্ছে √9 প্লাস √8 হবে। এবার এখানটায় মাইনাস আছে, হ্যাঁ, এখানটায় এই অনুযায়ী হওয়ার কথা √8 প্লাস √7, ঠিক আছে, মানে এমনি হবে √8 প্লাস √7, ঠিক আছে। এবার মাইনাস থাকার জন্য কি হবে, ভেতরের প্রত্যেকটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে আমি এটাই করে দিলাম, একবারে লিখে দিলাম। ঠিক একইভাবে কি হচ্ছে √7 √7 মাইনাস √6, তারপরেরটা কি আসবে, প্লাস থাকবে না, দুটোতেই মাইনাসই থাকবে, √6 মাইনাস √5 প্লাস √5 মাইনাস √4। তো দেখো এই যে +8 মাইনাস 8 মাইনাস 7 প্লাস 7 মাইনাস 6, এটা +6 হবে না? এই দুটোই প্লাস হবে, হ্যাঁ হ্যাঁ, একটাতে দুটোই প্লাস হবে, একটাতে দুটোই মাইনাস হবে। +6 মাইনাস 6 মাইনাস 5 প্লাস 5 কেটে গেল, তাহলে আমার কি থাকলো, আমার পুরো থাকলো √9 প্লাস √4। তো এটা ফরম্যাট দেখে এতগুলো লেখার দরকার নাই, কিন্তু লিখতে গেলেই টাইম নষ্ট, ঠিক আছে। তার জন্য আমরা ফরম্যাট দেখে প্রথমে একদম জানি মাঝের গুলো কেটে যাবে, এই ধরনের অঙ্ক আমরা সিম্পলিফিকেশনও করে এসেছি। সিম্পলিফিকেশনে কি করেছিলাম মনে আছে, ওই যে বেশ কিছু টার্ম করেছিলাম, যে ফার্স্ট বেশ কিছু অঙ্ক করেছিলাম, ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম হচ্ছে ইয়ে করবে, কি বলে এটাকে, সার্ভাইভ করবে। এক্ষেত্রেও দেখো তাহলে আমার ফার্স্ট টার্ম সার্ভাইভ করছে আর লাস্ট টার্ম, এবার লাস্ট টার্মের উপরে কি থাকবে দেখেই বুঝতে পারছো, উপরে প্লাস থাকবে, তাহলে মাঝে এত লেখার কোনো দরকার নেই। তাহলে আমরা কি পেলাম, 3 + 2 = 5। আজ আমার এখানেও কারেন্ট নেই এখন। প্রথম দিকে যখন এসেছিলাম ইনভার্টার লাগিয়েছিলাম, ওয়াইফাই ছিল না, আর হাইরে ক্লাসের ডিস্টার্ব হতো, বাধ্য হয়ে আবার ওয়াইফাইটাকে ইনভার্টারের সাথে কানেক্ট করলাম। 39 পরীক্ষাতে এসছে এটা, হ্যাঁ, √2 প্লাস √3 মাইনাস √5 প্লাস 1/√2 মাইনাস √3 মাইনাস √5। আচ্ছা, এটাকে ধরবো এ নাকি, কোনটা, হ্যাঁ স্যার। কোনটার চিহ্ন একই আছে, কোনটার চিহ্ন, লাস্টেরটা স্যার না, মাইনাস। এখানে যেটা ধরতে হবে যে √2 এর চিহ্ন একই আছে, আবার √5 এর চিহ্ন একই আছে, দেখো। হ্যাঁ, তাহলে আমাকে এটাকে এ ধরে নিতে হবে, √2 মাইনাস √5 কে আমি এ ধরলাম, আর √3 কে আমি বি ধরলাম। এবার এই দুটোর না লসাগু নিয়ে নিলাম,
এই যে এটাও পড়েছে আর এটাও পড়েছে, ওকে। তাহলে √2 মাইনাস √5 প্লাস √3, √2 মাইনাস √3 মাইনাস √5। তাহলে উপরে এই যে কি হচ্ছে, এখান থেকে এটা আছে, তাহলে আমার এটা উপরে চলে আসবে এইদিকে। কারো ক্যালকুলেশনটা বুঝতে অসুবিধা হলে বলবে, হ্যাঁ। তাহলে √2 মাইনাস √3 মাইনাস √5 প্লাস √2 মাইনাস √5 প্লাস √3। তো আমি উপর থেকে কি করলাম, ব্র্যাকেট গুলো একদম তুলে দিলাম, ক্যালকুলেশন করতে সুবিধা হবে একটু, হ্যাঁ। এটা স্যার উপরে √3 হবে স্যার, ভুল হয়ে গেছে স্যার, ওটা √5 হবে স্যার, উপরে √2 মাইনাস √5। হ্যাঁ √3 মাইনাস √5। আচ্ছা দেখো তো এখানে কি কিছু কাটাকুটি যাচ্ছে, এটা কাটাকুটি যাচ্ছে, তাই না? ঠিক আছে, তাহলে উপরে দেখো √2 দুটা আছে আর √5ও দুটা আছে, হ্যাঁ। তাহলে আমি 2 কমন নিলাম, √2 মাইনাস √5। এবার নিচের ক্যালকুলেশন, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটা হয়ে গেল √2 মাইনাস √5 এর হোল স্কোয়ার মাইনাস রুট, এটা কিছু গন্ডগোল করছি, কি গন্ডগোল করছি গো, এখানে লিখতে ভুল করেছি। স্যার ভুল হচ্ছে কোথাও, উপরে 2 কমন আছে, নিচে √2 কমন আছে। হুম পরেরটাকে সাজাতে গিয়ে গন্ডগোলটা করেছিলাম, ঠিক আছে। যাকে ঠিকই আছে, এটা উল্টো পাল্টা করে করলেও কোনো সমস্যা নাই এখানটা, এইদিকে। নাহলে এটাকে এমনি করে দাও, √5। আসলে সত্যি কথা বলতে কি, আমি ক্যালকুলেশন গুলো মুখে মুখে করি তো, ঠিক আছে। তার জন্য কি হয়, বেশি লিখতে গেলে না আমার ভুলভাল হয়ে যায়। আচ্ছা, এটা √3 এর স্কোয়ার হয়ে গেল, ওকে। তাহলে উপরটায় যেটা থাকলো √2 মাইনাস √5। নিচে এখানটায় আমরা দেখবো, একবারেই করে দিচ্ছি, হ্যাঁ। মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab হবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab হবে। তাহলে 2 আর 5 7 হয়ে গেল, 7 মাইনাস 2√10 মাইনাস 3। তাহলে আমার কি আসলো, আমার আসলো উপরে 2 √2 √5 থাকলো। এবার হচ্ছে কি আমার এটা করতে হচ্ছে, 7 থেকে 3 বাদ দিলাম 4, 4 4 মাইনাস 2√10 হলো। এবার এটা আমি আর লিখছি না, এখানে আমি মুছে লিখে দিচ্ছি, আমি 2 কমন নিলাম, ঠিক আছে। তাহলে 2 কমন নিলে কি থাকছে, 2 কমন নিলে থাকছে হচ্ছে, 2 কমন নিব, আচ্ছা দেখছি তারপর আর কিছু করা যায় কিনা। 2 কমন, আচ্ছা লেখেই করি, তোমার বুঝতে সুবিধা হবে। 4 মাইনাস 2√10। তাহলে এখানটায় কি হচ্ছে, আমার এখানটায় 2 √2 মাইনাস √5, আর এখানে আমি এখান থেকে 2 কমন নিচ্ছি, তাহলে আমার থাকলো 2 মাইনাস √10। তাহলে 2 2 কেটে গেল। কিন্তু ঘটনা হচ্ছে আমাকে না অপশনের সাথে মেলাতে হবে, অপশন কিন্তু এমনি থাকবে না, হ্যাঁ। এখানে আমি দেখছি √2 √5 আছে আর এখানে √10 আছে, তো √10 কে আমরা √5 হিসাবে নিতে পারবো, আর এখানটায় 2 কে আমরা এইভাবে নেবো, √2 ইন্টু √2, ঠিক আছে। যদি আমাকে অপশনের সাথে মেলাতে হয় তো, তাহলে আমার এমনি দাঁড়ালো, উপরে থাকলো √2 মাইনাস √5 আর নিচে আমি √2 কমন নিলাম, তাহলে √2 কমন নিলে থাকছে √2 মাইনাস √5। তাহলে এটা এটা কেটে গেল, আমার পড়ে থাকলো 1/√2। আচ্ছা, কারো কোনো স্টেপ সমস্যা থাকলে বলবে একটু, হ্যাঁ, এই জায়গাটায়। নেই সমস্যা, আমরা পরেরটাতে যাচ্ছি। পরেরটা হচ্ছে 1/√2 প্লাস 1 প্লাস 1/√3 প্লাস √2, এমনি করে চলতে থাকলো হচ্ছে আমার প্লাস 1/√100 প্লাস √99। আচ্ছা, এখান থেকে আমরা কি পাবো জানি, আমরা পাবো √2 মাইনাস 1, এখান থেকে পাবো √3 মাইনাস √2, চলতে থাকবে, চলতে থাকতে থাকতে আমরা কি পাবো লাস্টে, √100 মাইনাস √99।
তাহলে কি হচ্ছে দেখো, এই টার্ম গুলো দেখে আমরা বুঝতে পারবো যে √2 আর √2 এখানে কেটে যাচ্ছে, √3ও কাটবে, টিকে থাকবে কে, টিকে থাকবে -1 আর টিকে থাকবে হচ্ছে এটা সব থেকে বড়টা সব থেকে ছোটটা। যেহেতু এখানে ফার্স্ট টার্মটা টিকছে না কিন্তু, হ্যাঁ এখানে টিকছে তো সব থেকে ছোটটা। তাহলে আমার কি আসলো, -1 প্লাস √100, তাহলে আমার আনসার আসছে 9। বোঝা গেল? আর অত বড় করতেই হবে না। এটা অঙ্ক ভুল আছে, ডট ডট দিয়ে করতে হতো বোধহয়। হ্যাঁ, এই যে এখানে ও উপরটাই ডট ডট দিয়েছে, নিচেরটা সলিউশনে ডট ডট দেয়নি। একচল্লিশ নাম্বার যদি করিয়ে দিতে হয় বলবে, হ্যাঁ 41 নাম্বার। 41 নাম্বার স্যার বলছি বলো। 41 নাম্বারের লাস্টের ফিনিশিংটা আমার একটু মানে জিজ্ঞেস করার ছিল। ভেঙে করব, 3-4টা বলছি ভেঙে করব। লাস্টের ফিনিশিংটা একটু মানে আমার প্রয়োজন ছিল। এটা এটা মানে আগেরটার না না 41 নম্বরটা 41 নাম্বার। আমি করেছি অঙ্কটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, করে তো দিচ্ছি। আচ্ছা, তো কি হচ্ছে, আমরা আগে √7 -2 √7 +2, আমি ডাইরেক্ট করে দিই, হ্যাঁ করে দিব আচ্ছা ডাইরেক্ট। ডাইরেক্ট করে দেন আমি করে। আচ্ছা, এখানে 7-এর মানে আমরা এটা জানি যে এখানে মাইনাস আসবে, হ্যাঁ a মাইনাস বি এর হোল স্কোয়ার থাকবে, যেহেতু নিচ থেকে আমি করণী নিরসন করছি, হ্যাঁ a b দিয়ে, হ্যাঁ তাহলে কি হচ্ছে এটা 7 আর 4 11 হলো, মাইনাস হলো 2 2 এ 4 4 √7, এমনি এসছে কিছু, ঠিক হ্যাঁ আছে। স্যার এসছে স্যার, আর এখানে নিচে থাকলো 5। এসছে আমার। ওকে, আমরা কি করলাম, আমরা এটাকে ভাঙলাম, ঠিক আছে। হবে না স্যার 3 হবে স্যার। ও ও 2 সরি, এখানে হ্যাঁ 5ই তো হ্যাঁ হচ্ছে আমার 3 হবে, ভুল। 3 হবে। 3 7 - 4 হবে, 7 - 2 করে দিলাম, হ্যাঁ 7 - 4 হবে। তাহলে আমি কি করলাম, এটাকে ভাঙলাম, 11/3 ভাঙলাম, -4/3 √7 ভাঙলাম। বুঝতে পারলে সুরেখা? ব্যাপারটা হ্যাঁ কি, স্যার a ওটা তো প্লাস বি বুঝলাম বাই টু, স্যার। একে করলাম a/2 প্লাস b/2, এমনি করা যায়। এই যে দেখো, ও এটা 2 নিলে a প্লাস বি হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ এটা স্যার। গুণ ভাগের ক্ষেত্রে, গুণ বা ভাগের ক্ষেত্রে একটার নিচেই বসে, যদি এটা এমনি হতো ইনটু হতো, ঠিক আছে, তাহলে আমরা হয় a/2 ইনটু বি করতাম অথবা a ইনটু b/2 করতাম, কিন্তু যোগের ক্ষেত্রে কি হয়, যোগ বিয়োগের ক্ষেত্রে দুটোর নিচেই হর বসে। বুঝতে পারলে? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমাকে এটার মান বলেছে, কি হচ্ছে, a√7 ইয়ে প্লাস বি, তার মানে এ আর বি হচ্ছে সংখ্যা। তাহলে এখানে √7 এর সঙ্গে কে গুণ হয়ে আছে দেখো তো, এ এর আগে কোনো চিহ্ন আছে, এর আগে কোনো চিহ্ন নেই, চিহ্ন না থাকলে আমরা কি ধরি, প্লাস ধরি। তাহলে এ এর মান হচ্ছে -4/3। বুঝলে তো কিছু? এটাই গন্ডগোল হচ্ছিল যে, হ্যাঁ হ্যাঁ বলছি এটা কেন মাইনাস, ওটা কেন উত্তর নিল হ্যাঁ হ্যাঁ, ওটাই ভাবছি এর আগে প্রথমটা প্লাস কেন। আছে, ঠিক আছে, এর আগে মাইনাস আছে, তাহলে আমরা এটাকে ওই ফরম্যাটের সাথে মেলাতে হলে আমাকে এমনি করে লিখতে হবে, প্লাস -4/3 √7। বুঝতে পারলে? তাহলে কি হ্যাঁ হবে, স্যার, হ্যাঁ এটা তাহলে আমার হচ্ছে তাহলে হচ্ছে আমার এই যে এই ফরম্যাটটার সাথে ম্যাচ করে যাবে। ঠিক এখানে স্যার, দুটোতেই এটা প্লাস আমার আছে, এখানেও আমাকে দুটোই প্লাস রাখতে হবে। ওকে। আচ্ছা স্যার আমার উত্তরটা আসছিল কি প্রথমে যখন আমি করছিলাম ওটা আমার উল্টো আসছিল, মানে আমার থেকে যাচ্ছিল, মানে 4√7/3 আসছিল, পরে আবার দেখছি যে না ওখানে এই ধরনের মানে ওটা ভুলে যাচ্ছিল। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, এর পরে যেটা আছে এটা 42 সম্ভবত করিয়ে দিতে হবে না, করিয়েছি আমি। 42 43 পড়াতে হলে বলবে আমাকে, করিয়ে দেবো। 42 43 44টাও তাই, হ্যাঁ করিয়েছি এগুলো। 45 কতগুলো আছে গো আজকে? অনেক আছে স্যার, মানে আমি শেষ ঠিক করতে আছে, পারিনি তাড়াতাড়ি করে মানে। দিচ্ছি, যেটা আটকাবে পরের দিন করে দেবো, ঠিক আছে।
45টা একটু অন্যরকম আছে, পড়িয়ে দিই। √3 প্লাস √2 একদমই অন্যরকম নেই, হ্যাঁ, মাইনাস একটু পারলে মানে একটু মাথা ঠান্ডা রাখলে এরা করতে পারবে, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। আমরা এই দুটোর লসাগু নিলাম, √3 মাইনাস √2 আর √3 প্লাস √2। তাহলে এখানে কি হবে, এই যে দেখো এর মাথায় √3 এর নিচে √3 মাইনাস √2 আছে, তো তাহলে এটা দিয়ে গুণ হবে, কোনাকুনি গুণটা হবে, এই যে এই কোনাকুনি গুণটা হবে, আর এটা এই কোনাকুনি গুণটা হবে, ঠিক আছে। তাহলে আমরা একবারেই করে দিচ্ছি, √3 প্লাস √2 এর হোল স্কোয়ার মাইনাস √3 মাইনাস √2 এর হোল স্কোয়ার। আচ্ছা, নিচেরটাই আমার 1 হয়ে গেল, নিচের নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে, নিচটা আর লিখছি না, তাহলে এটা 3 মাইনাস 2 হয়ে যাবে, 1 হয়ে গেল। ওপরে কি আসছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মানে 3 আর 5 প্লাস 2√6, এখানে আসছে ব্র্যাকেটের মতো একই জিনিস, 5 মাইনাস 2√6। এবার কি হলো, মাইনাসটাকে তুলবো, অনিন্দিতা বুঝতে পারছো এটা কি স্যার এই যে এটা স্যার স্যার একটু আমাকে একটু বলে দিন তো, হ্যাঁ ওটা একটু বলে দিন এটা তো বলে স্যার। দিব, আচ্ছা ঠিক আছে। আমরা এটা করছি দীপঙ্কর, হ্যাঁ হ্যাঁ √3 প্লাস √2 এর হোল স্কোয়ার। এবার যখন কোনো স্টেপ বুঝতে পারবে না বলবে, হ্যাঁ, তাহলে আমার খুব সুবিধা হয়। আচ্ছা, এটা তাহলে কি হলো, √a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, সরি, বুঝতে পারলে দীপঙ্কর, ওই যে a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, হ্যাঁ ওই ফর্মুলায়। ব্যাস, এটা 3 আর 2 যোগ করে 5 এলো, ঠিক আছে, আর 2 থাকলো এখানে, 3 ইন্টু 2 হ্যাঁ √6 হয়ে গেল। বুঝে নিয়েছি এবার। তাহলে কে কে বাদ যাচ্ছে, 5 5 বাদ চলে গেল, 4√6। পরেরটা স্যার যোগের ক্ষেত্রে ওটা একটু স্যার নিয়ে আসুন তো, স্যার আগে একটা নিয়ে আসুন তো একবার। আগেরটা নিয়ে আসবো, হ্যাঁ 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 আগেরটা, হ্যাঁ স্যার, যেটা এখন করলেন আর কি, হ্যাঁ এটা বলছিলাম এটা যে স্যার যেটা বেঁচে থাকলো 2 + 2 যোগ করে 4 হলো, হ্যাঁ যেটা একদম, শেষের দিকটা, হ্যাঁ মানে ব্যাপারটা তো হচ্ছে কেমনি বলো তো যেটা রুট দীপঙ্কর, যে আছে 6 যোগ হচ্ছে 2a যেটা, ওটা কি থেকে যাচ্ছে? প্লাস 2a, 2a প্লাস 2a কি হয়ে যায়, 4a হয়ে যায়, তাহলে 2√6 প্লাস হ্যাঁ √6 যোগ হচ্ছে, হ্যাঁ যোগ। তাহলে আমরা আচ্ছা, কি করলাম, √6টাকে কমন নিলাম, 2 প্লাস 2, বুঝতে পারলে, বা আরো মানে রুট ভালো বললে, সিক্সটা হচ্ছে আমার মানে √6 আননোন, আছে, মানে ধরে নেন ওই এক্স বা √6 ইয়ে যে আছে কোনো কিছু হতে দুখানা, পারে, হ্যাঁ। √6 আছে দুখানা, আর এখানে √6 আছে দুখানা, চারখানা √6, ওকে। স্যার ঠিক একটা আছে স্যার, বুঝে কোশ্চেন নিচ্ছি। জিজ্ঞেস করতাম। বলো সুরেখা, হ্যালো, বলো। বলছি আমি এই মানে এর এই অঙ্কটা একটু ব্রড হিসাবে এসেছিল আমাদের পিএসসি তে, যে সুপারভাইজার পরীক্ষাটাতে, হ্যাঁ, হ্যাঁ, তো ওটা আপনার 4টা স্টেপ ছিল। তো আমার না মানে লাস্ট স্টেজে গিয়ে মানে এই যে আপনার ওই যে লিখতে না 3-এর জায়গাতে 2 হয়ে গেছে অঙ্কটাতে। হুম। ওখানে কি নম্বর কাটবে? লিখতে গিয়ে ডেসক্রিপটিভে যদি হ্যাঁ হ্যাঁ ইয়ে দেখে, ডেসক্রিপটিভ মানে মাইনিউটলি মন দিয়ে দেখে, তাহলে ফিনিশিং হয়তো এ হাফ গিয়ে নাম্বার কাটতে পারে, ঠিক আছে, ফিনিশিং এ হ্যাঁ গিয়ে স্যার বেশি কাটবে না, কিন্তু ওই 0.5 টাইপ কাটে। হাফ নাম্বার বা 1 আমি নাম্বার কাটতে পারে, হ্যাঁ। হ্যাঁ স্যার, তো আমি অঙ্কটা কাটিনি, আমার দেখলাম যে লাস্ট না মাইনাসে না, যখন কাটবে না, উত্তরটা আমি কাটবে না, কিন্তু আমি কাটবে না, কখনোই অঙ্ক কাটতে নেই, ঠিক আছে। না কাটিনি, আমি রেখেছি। আমার অনেক ফ্রেন্ডের সেম হয়েছে, ভুল হয়েছে, কিন্তু ওরা কেটে দিয়েছে, আমি কিন্তু কাটিনি, আমি না না, রেখেছি। কাটবে না, কাটবে না, তাহলে নম্বর পাওয়া যাবে না স্যার? দুটো হ্যাঁ অঙ্ক হ্যাঁ, আছে নাম্বার এরকম। পাওয়া যাবে ওটার, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার, ওটাই জানার জন্য। হ্যাঁ হ্যাঁ স্যার, ওটা তো নম্বর পাওয়া যায় মানে না, ওটা একটা কনফিউজ তবু ছিল নম্বর দুটো। পাওয়া যায়। হ্যাঁ মানে আমি দুটো অঙ্ক ছিল, ডেসক্রিপটিভ 5 মার্ক করে অঙ্ক আছে অঙ্কগুলোতে। আচ্ছা দেখে নাও একটু এবার, হ্যাঁ, পরের অঙ্কটা। তাহলে এখানে এক্স, এখানে যেহেতু দেওয়া আছে এক্স প্লাস 1/x-1, ঠিক আছে, তাহলে আচ্ছা এখানে না লিখে ডাইরেক্ট নিচে লিখলেও হতো, হ্যাঁ। তাহলে কি করলাম, এক্স এর মান বসিয়ে দিলাম 1 প্লাস √2 প্লাস √3 প্লাস 1 বাই এখানে বসিয়ে দিলাম হচ্ছে
ঠিক আছে, কি তোমার √2 বা √2 আগে লিখবো না, আমরা √3 আগে লিখবো। হ্যাঁ, √3 প্লাস √2, ব্যাস এটা 1 প্লাস √2 প্লাস √3। আর এখান থেকে স্যার যেহেতু দুটো, আমি বলছিলাম স্যার এটা ওয়ানটা স্যার ওয়ানটা যে কেটেছে তো এক্স এর ওয়ানটা কি এইদিকে এসছে ডান দিকে? আচ্ছা দীপঙ্কর আরেকবার বুঝাচ্ছি, ঠিক আমার আছে? কোশ্চেন কেটে লেখা আছে। আরেকবার বলো কি বললে? স্যার কোশ্চেনটা যেটা আপনি সেকেন্ড স্টেপে যেটা লিখেছেন ওটা কি কোশ্চেন? না, কোশ্চেনটা হচ্ছে এই যে এটা কোশ্চেন, কোশ্চেনটা স্যার বুঝতে পারছিলেন। এটা কোশ্চেন। আচ্ছা আচ্ছা। এক্স এর মান দিয়ে আর দিয়েছে, উপরে স্যার এটা, আর এই সেকেন্ড স্টেপ যেটা লিখেছেন এটা? তাহলে এটা এই যে এক্স হ্যাঁ মাইনাস ওয়ান আছে তো, আচ্ছা ঠিক আছে, এটাকে মুছে দিচ্ছি, এটার দরকার নেই, ঠিক আছে? এটা আমি নিচেই করছি তাহলে একবারে। হ্যাঁ, এক্স এর মান কি আছে? 1 প্লাস √2 প্লাস √3 এক্স এর মান আছে, সেখান থেকে এক বাদ দিলাম, এই যে এটা দীপঙ্কর, বুঝলে? 1 1 কেটে দিলাম। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, এবার এবার হচ্ছে মানে রুট, এক্স এর হ্যাঁ মানটা হ্যাঁ হয়ে হ্যাঁ, হয়েছে। একদম একদম, এক্স এর মান পুট করেছি খালি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে, নিচে প্লাস আছে, বর্গের বিয়োগফল হচ্ছে 1, তাহলে আমরা ডাইরেক্ট উপরে লিখে দিলাম √3 মাইনাস √2 কেটে গেল। অপশনে কি আছে দেখি আগে। হ্যাঁ, অপশনে অমনি আছে সম্ভবত, এই যে আছে 1 প্লাস 2√3। পরেরটা 3 প্লাস 2√2 টু দি পাওয়ার মাইনাস 3 আছে। হ্যাঁ, আর এখানে প্লাস আছে 3 মাইনাস 2√2 টু দি পাওয়ার মাইনাস 3। মাইনাস 3 মানে কি আমরা জানি, a টু দি পাওয়ার মাইনাস 3 মানে হচ্ছে আসলে 1/a কিউব, পাওয়ারে মাইনাস থাকলে 1 বাই হয়ে যায়। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি করবো, 1 বাই করে দেবো, 1/3 প্লাস 2√2 কিউব প্লাস 1/3 মাইনাস 2√2। আচ্ছা, এখানে কি করলাম, দুটোকেই না আমি a কিউব ইন্টু বি কিউব, মানে আমরা লিখতে পারি এ বি দুটোরই মাথায় কিউব হয়ে গেল, সূচকের নিয়ম বলেছিলাম, ঠিক আছে, ব্র্যাকেট নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, নিচেরটা যেটা আছে লসাগু, আমি ডাইরেক্ট একবারেই করে দিচ্ছি। হ্যাঁ, 3 প্লাস 2√2 ইন্টু 3 মাইনাস 2√2 এর হোল কিউব। এই যে ভেতরেরটা যেটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 3 এর স্কোয়ার 9, আর এটার স্কোয়ার 2√2 এর স্কোয়ার কত হবে বলতো, 2 এর স্কোয়ার 4 আর √2 এর স্কোয়ার 2 8। তাহলে এই দুটোর বর্গের বিয়োগফল আমার কত হলো, 1 হলো। তাহলে আমার কি হচ্ছে, এই দুটো হচ্ছে আমার 1 হয়ে গেল, তার নিচেরটাকে নিয়ে আমার কোনো আর ঝামেলা থাকলো না। পরেরটা কি আছে উপরে, তাহলে এখানে হচ্ছে 3 মাইনাস 2√2 কিউব প্লাস 3 স্যার প্লাস 2√2 কিউব। বলো দীপঙ্কর। স্যার নিচে ওটা কিউব দিয়েছেন না স্কোয়ার দিয়েছেন? নিচে যেটা এটা কিউব আছে, আপনার লেখা আছে, কিউব। তো কিউবের সেক্ষেত্রে স্যার যে ফর্মুলাটা দেখালেন এ এ না, স্কোয়ার এই মাইনাস যে এটা বি আছে স্কোয়ার না, দেখিয়েছেন মনে হচ্ছে। এটা কিউবটা তো বাইরে আছে, আগে ভিতরের ক্যালকুলেশনটা করি। এ আচ্ছা প্লাস আচ্ছা বি এ মাইনাস বি। হ্যাঁ, তাহলে এটা তো হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি হ্যাঁ স্কোয়ার। বুঝতে পারলে দীপঙ্কর? আচ্ছা ঠিক এটা আছে, আসলো হ্যাঁ বুঝতে পেরেছি, এটা এবার তখন স্কোয়ার ওয়ান এর মাইনাস কিউব তো ওয়ানই হবে। হ্যাঁ 3, সরি মাইনাস, সরি মাইনাস 2√2 স্কোয়ার। 2√2। হ্যাঁ হ্যাঁ এর স্যার বাইরে বুঝে নিয়েছি, কিউব, আমি এবার এর বুঝে বাইরে নিয়েছি আমি কিউব। হ্যাঁ, ব্যাপারটা। আর এইটার মান হচ্ছে 1, বাইরের কিউব স্যার, হ্যাঁ ওটা বুঝে নিয়েছি। এটার হ্যাঁ মান তাহলে হচ্ছে ওয়ান এর 1, কিউব তাহলে তো 1 ওয়ানই হবে, কিউব তাহলে হয়ে ওখানে গেল, আর কোনো সমস্যা থাকলো না। তাহলে 1 কিউব হয়ে গেল, হ্যাঁ 1 ঠিক কিউব আছে। মানে 1। উপরেরটাকে আমরা এই ফর্মুলাই করব, ঠিক আছে? কি ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস, একটু বড় হচ্ছে। হ্যাঁ, তাহলে এ প্লাস বি করি, 3 মাইনাস 2√2 প্লাস 3 প্লাস 2√2 এটার কিউব, মানে এই অংশটা করলাম।
মাইনাস 3 ab না, a এর মান হচ্ছে 3 মাইনাস 2 রুট 2 আর b এর মান হচ্ছে 3 প্লাস 2 রুট 2। আর এই জিনিসটা এখানে হবে প্লাস করে, তো এই জিনিসটার মান কত দাঁড়াচ্ছে আর গোটা লিখছি না, ঠিক আছে, এটা এখানে কেটে দিলাম, তাহলে কত হচ্ছে, এটার মান 6 হয়ে যাচ্ছে একবারে। আর এটার মান আমরা একটু আগেই পেলাম, এই যে এই জায়গাটা থেকে পেলাম, মনে আছে, এই জায়গাটাতে পেলাম, এটার মান হচ্ছে 1। তাহলে আমার কি দাঁড়ালো তাহলে, তাহলে এটা হয়ে গেল 6 এর কিউব মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 6। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। আমি তো ইয়ে শুরু করছি কম্পিটিটিভ ম্যাথের, মানে আদার্স সমস্ত মানে এক্সাম যেগুলো আছে তার। বুঝলে, তোমরা যদি অন্যান্য চাকরির পরীক্ষা দাও সব কিছু, ঠিক আছে, তার জন্য ম্যাথ তুমি কি করবে, আদার্স কম্পিটিটিভ করবে না কেমন, এসএসসির জন্য করবে, ওটা ভাবো আগে, ঠিক করো, হ্যাঁ, বুঝলে। আচ্ছা আচ্ছা, শোনো, আমি একটু ক্লাস করছি, শোনো না, বলতে গেলে ক্লাস করছি, হ্যাঁ, ক্লাস শেষে আমি তোমাকে ফোন করছি, হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, তাহলে 6 এর কিউব এটা হয়ে গেল, তাহলে কত হচ্ছে, 6 এর কিউব হচ্ছে 216, সেখান থেকে বাদ দিলাম 3 6 18, মানে 198। কার কোনো প্রশ্ন থাকলে বলবে। 47 হয়ে গেল, 48। 48-এর প্রত্যেকটাকে দেখো, আমি আর করাচ্ছি না, করণী নিরসন করেছে, তারপর ভেতরের এই গুণগুলো করেছে। পারবে করতে, না করিয়ে দেবো, এমন কিন্তু কঠিন কিছু নেই। এই অঙ্কটাই এসেছিল আমার পরীক্ষাতে। ও, 48 49 একই রকম অঙ্ক। চেষ্টা করবো। হ্যাঁ চেষ্টা করো, সব একই রকম আছে এগুলো, হ্যাঁ, একদম নিচ থেকে করণী উড়িয়ে দিচ্ছে আর উপরে গিয়ে পাশে লিখে দিচ্ছে, গুণ করে দিচ্ছে। না পারলে বলবে, করে দেবো, হ্যাঁ। 52, আর সব একই ফর্মুলাতে আছে, এক্সট্রা কিচ্ছু নেই। হ্যাঁ 53 ওয়ান নাম্বারটা, বাট সেকেন্ডটাও ঠিক আছে, মোটামুটি হচ্ছে ইয়ে, মানে পরীক্ষাতে দেখেছি, বেশ কয়েকবারই দেখেছি পরীক্ষাতে, হ্যাঁ। এখানে a প্লাস বি করছে আর a ইন্টু বি করছে, দিয়ে তারপর হচ্ছে ওখানে ফর্মুলায় ফেলে দিচ্ছে, কি করছে দেখে না, ঠিক আছে। এই এই এইগুলো না খুব মানে ইয়ে পপুলার এগুলো, হ্যাঁ। a সমান আসছে, 53 অঙ্ক সত্যি খুব পপুলার স্যার। হ্যাঁ কোনটা, 53 অঙ্কটা সত্যি খুব আচ্ছা পপুলার, আচ্ছা, অনেক পরীক্ষাতে এসেছে। তাহলে এটা আমার আসবে √3 + 1 এর হোল স্কোয়ার বাই 2 আসবে এখানটায়। এখান থেকে ডাইরেক্ট যদি করি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাই ভাঙি, তাহলে আমার আসবে 4 + 2 √2। 4 + 2 থেকে যদি আমরা 2 কমন দিই, তাহলে আসবে 2 + √2, সেখান থেকে 2 দিয়ে ভাগ হয়ে গেল। এই বইয়ে একদম ডিটেলসে দেওয়া আছে। কি আবার, ওটা a এর মান বললাম, হ্যাঁ, a এর মান হলো এটা, স্যার নিচে ওকে। দুইটা কিভাবে আর আসলো b স্যার? এর মান একই ভাবে আসবে আমার হচ্ছে √3 - 1 স্যার বাই নিচে দুইটা স্যার, √3। হ্যাঁ দীপঙ্কর স্যার বলো। কিভাবে হলো, সেটা কিভাবে হয়েছে? হ্যাঁ ভেঙে করব, ভেঙে করব। x এর মাইনাস b স্কয়ারের স্যার ফর্মুলা দিব। 3 - 1 থেকে, h স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা আচ্ছা করে তো হ্যাঁ 3 রুট না, বুঝতে পারলা? আচ্ছা একটা ভেঙে করছি দীপঙ্কর, হ্যাঁ একটা ভেঙে করছি, পরেরটা আর ভেঙে করবো না, ডাইরেক্ট করে দেবো, হ্যাঁ। হ্যাঁ এটা স্যার বুঝে গেছি আমি। বুঝে গেছো দীপঙ্কর, ডাইরেক্ট ভেঙে করব, স্যার ভেঙে করে দিন একটা। করে দিব না, আচ্ছা ঠিক আছে, ওই ফর্মুলায় দিয়েছেন কি একটা করে দিচ্ছি, এ হ্যাঁ। স্পেস করে দিন। √3 + 1 বাই √3 - 1,
নিচ থেকে করণী নিরসন করব, ফলে কি হবে √3 + 1, ঠিক আছে, নিচে হচ্ছে √3 - 1, এর করণী উড়িয়ে দিতে গেলে কি করতে হবে আমাকে √3 + 1 দিয়ে গুণ করতে হবে, যেহেতু নিচে গুণ করছি তাই উপরে আমাকে √3 + 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে হয়ে গেল √3 + 1, ঠিক আছে, এর স্কোয়ার, আর নিচে হয়ে গেল √3 মানে a স্কোয়ার - b স্কোয়ার, ঠিক আছে। এবার এটাকে ভাঙছি, √3 স্কোয়ার + 1 স্কোয়ার + 2 × 1 × √3, আর এখানে হচ্ছে √3 স্কোয়ার 3 - 1। আচ্ছা, তাহলে উপরে কি আসলো 3 + 1 + 2 √3, নিচে আসলো 2, তাহলে এখানে 3 আর 1 যোগ করে 4 হলো, 4 + 2 √3 বাই হচ্ছে 2, ঠিক আছে। তাহলে আমার 2 কমন নিলাম উপর থেকে, 2 + √3, আর নিচে আসলো 2, 2 2 কেটে গেল, তাহলে আমার একটা সমান আমরা পেয়ে গেলাম হচ্ছে 2 + √3। না জানা, ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। a সমান আমরা পেয়ে গেলাম 2 + √3, হ্যাঁ। b সমান আমরা পাবো ওই একই প্রসেস যদি ফলো করি, একটু মাথা খাটাই, অত তো লিখলে হবে না। b সমান কি আসছে দেখি, b সমান আসছে আমার √3 - 1 বাই √3 + 1। এখানে কি আসবে, তাহলে এখানে √3 - 1 স্কোয়ার আসবে, একইভাবে আমার আসবে 2 - √3 আসবে এখানে, ঠিক আছে। তাহলে আমার a + b সমান হয়ে গেল 2 + √3 + 2 - √3, তাহলে আমার আসলো 4। আর a ইন্টু b সমান যদি আমরা দেখি, এই যে √3 + 1 বাই √3 - 1 আছে ইন্টু √3 - 1 বাই √3 + 1 আছে, এটা কেটে গেল, এটা আর কেটে গেল, তাহলে a b সমান থাকলো 1। তাহলে a + b সমান 4, a + b সমান 4, আর a b সমান আমরা পেলাম 1। তাহলে 1 নাম্বার বলেছে a স্কোয়ার + 3ab + b স্কোয়ার, তাহলে কি হচ্ছে a স্কোয়ার + 2ab নিলাম এখান থেকে, হ্যাঁ, এখান থেকে 2ab নিলাম, আর b স্কোয়ারকে তার পাশে বসিলাম, তাহলে একটা ab পড়ে থাকলো, তাহলে 2ab + ab 3ab ঠিকই মিলে গেল। এটা প্রথমটা হচ্ছে a + b হোল স্কোয়ারের ফর্মুলা প্লাস ab, তাহলে a + b মান হচ্ছে 4 স্কোয়ার, আর ab এর মান এই যে 4 আছে, আর ab এর মান হচ্ছে 1, তাহলে কত হলো 17। ঠিক আছে। 54 যেটা আছে 54 হচ্ছে 53 এর মতো করেই করতে হবে, ঠিক আছে। কি হচ্ছে a প্লাস মানে x + y বের করতে হবে, ঠিক আছে, আর x ইন্টু y বের করতে হবে। x y এখানে 4 আসছে, আর x ইন্টু y সমান -1 আসছে, তাহলে ব্যাস উপরেও ফর্মুলা নিচেও ফর্মুলা, একদম যে নিয়ম আছে সেই নিয়ম, ঠিক আছে। 55 আশা করছি পারবে করতে, বইয়ে কি নেমে আছে দেখে নি। a প্লাস বি একইভাবে বার করেছে যেভাবে করলাম আমি, মানে একটু অন্য নিয়মে করেছে, আমি e এর মান b এর মান সেপারেট বার করলাম, a b তো 1 আমরা দেখতেই পাচ্ছি, ঠিক আছে। সেখান থেকে তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা বসিয়েছে নাকি, এই যে হ্যাঁ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এখানটায় হ্যাঁ করেছে, পারবে এগুলো সব পারবে, হ্যাঁ। আচ্ছা, 56 নাম্বার দেখে নাও, হ্যাঁ, 56 নাম্বার, এই ধরনের ফরম্যাটটাও খুব আসে পরীক্ষাতে। x সমান √5 + √1 বাই √5 - √1,
এইখান থেকে মান বের করব, তাহলে ওপরে কি দেখো নিচে হবে 4 আর ওপরে কি হবে বলতে পারবে? √5 প্লাস 1 এর হোল স্কয়ার হবে উপরে। তাহলে কত আসছে? 6 প্লাস 2√5 আসছে তো নাকি? হ্যাঁ 2√5 আসছে, ঠিক আছে। তাহলে আমার এখানটায় আসলে হচ্ছে, ও এটা অন্যভাবে করেছে, আচ্ছা ঠিক আছে, বইয়ের নিয়মে করলেও হবে, আমরা দেখে নিই আগে একটু এখানটায়, ঠিক আছে, সমীকরণটা দেখে নিই কিভাবে করলে ভালো হচ্ছে। x+1/x নিয়মে করলেও হবে, ঠিক আছে, ওটাও ভালো হবে। এক্স স্কোয়ার এই ফরম্যাটটা কিন্তু খুব চেনা, মানে আমি এই অঙ্কটা এত পরীক্ষাতে দেখেছি, বিভিন্ন পরীক্ষাতে, যে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ এতবার দেখেছি, মানে বিভিন্ন চ্যাপ্টারে। হ্যাঁ হ্যাঁ কে? আচ্ছা বলছি কাল সকালে এসো 10টার সময়, হ্যাঁ ঠিক আছে। তারপর কাল তোমার বাড়ি কোথায়? আচ্ছা ঠিক আছে, কাল এসো, হ্যাঁ কালকে এমনি তেমন কিছু পড়াবো না, কালকে একটু ডেটটাই ঠিক করবো, বুঝলে? হুম, ঠিক আছে। না সপ্তাহে একদিন, একদিনই 26 মিনিট, হ্যাঁ একদিনে হয়ে যাবে। হ্যাঁ মাইনে মাইনে তোমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 600, ঠিক আছে, আর ইয়ে হচ্ছে মান্থলি হচ্ছে 400। প্যাকেজে না, ওটা প্যাকেজে কারেন্ট ব্যাচটা পড়াচ্ছিলাম, এটা যতদিন চলে, মানে সিলেবাস অনেক বড় হয়েছে আগের থেকে, তো ঠিক আছে। তো ওই টাইম টাইম ধরে হবে না, কারণ সবকিছুই পড়াবো ভেবেছি এবার, ঠিক আছে। হুম, ঠিক আছে। আচ্ছা কি করলাম তাহলে, আমরা উপরে আর নিচে দুটোকে না এক্স দিয়ে ভাগ করলাম। এক্স দিয়ে যদি ভাগ করি, একটু আগে সুরেখা যেটা বুঝলো, ওই যে বলেছিলাম a প্লাস বি বাই কে আমি যদি 2 করি, তাহলে a এর নিচেও 2 হয়ে যাবে আর b এর নিচেও 2 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে যেটা হবে আমার, প্রত্যেকটার হচ্ছে নিচে এক্স দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার বাই এক্স, এখানে এক্স হলো প্লাস 4 প্লাস 1/x, আর এখানে হচ্ছে নিচে এক্স স্কোয়ার -4 প্লাস 1/x। তাহলে সাজালে কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 1/x প্লাস 4, সরি এক্স স্কোয়ার না এক্স, আর নিচে হবে এক্স মাইনাস প্লাস 1/x -4। এটা কি করে বুঝবো? এই যে দেখো এখানে 1 আছে, এখানে এক্স আছে, আর এখানে এক্স স্কোয়ার আছে, হ্যাঁ এক্স দিয়ে ভাগ করলে এই ফরম্যাটে চলে আসবে। তাহলে কি হচ্ছে, আমরা নিচেরটা থেকে দেখতে পাচ্ছি যে আমার যেটা লাগছে, আমার লাগছে এক্স প্লাস 1/x এর মান। এটা খেয়াল রাখবে কিন্তু, একটা থাকবে এক্স স্কোয়ার দিয়ে, একটা থাকবে এক্স দিয়ে, একটা থাকবে শুধুমাত্র সংখ্যা দিয়ে, মানে ফরম্যাটটা হবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস, এই ধরনের অঙ্ক উপর নিচে থাকবে, ঠিক আছে, পড়তে হবে এমনি করে থাকবে, ঠিক আছে। তাহলে এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x, এক্স এর মান হচ্ছে √5 প্লাস 1/√5 - 1, প্লাস কি হলো এখানে 1/x, মানে এটা উল্টে যাবে, তাহলে √5 - 1 হয়ে যাবে, √5 প্লাস 1 হয়ে যাবে। আচ্ছা নিচে আমার কত আসছে? নিচে আসছে 4। একটু ডাইরেক্ট করব, আমরা যেহেতু প্যাটার্ন শিখে গেছি, যদি মাথায় বুঝতে পারো, আচ্ছা আমি এটা করাবো, তারপর বুঝতে না পারলে বলবে, আমি তখন ভেঙে করাবো, ঠিক আছে। আমরা এই কোনাকুনি গুণ করব, এখানে স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার হলে আমার কি আসলো এখান থেকে? 6 প্লাস 2√5 আসলো। এখানে কি আসছে? এখানে আসছে 6 মাইনাস 2√5, 2√5 কেটে গেল, 6 6 12, 12কে 4 দিয়ে ভাগ করলাম, 3 পেলাম। তাহলে এই যে এই জিনিসটা, এই জিনিসটার মান পেলাম হচ্ছে আমরা 3। তাহলে 3 আর 4 7, আর 3 থেকে 4 বাদ দিলে -1, তাহলে আমার হলো -7। আচ্ছা যেটা শর্টকাটে বোঝালাম আমি, ঠিক আছে, ওটা কি ভেঙে করব? বুবাই কি বলছো বুবাই? স্যার ওই যে কোনাকুনি গুণটা করলেন একবার বলেন তো ভেঙে। এই রে, এই যে দেখো a বাই বি প্লাস সি বাই ডি, আমরা লসাগু কি নিব? বিডি নিব না, জানা না, হ্যাঁ বিডি নিব লসাগু। তাহলে এখানে এর সাথে কে গুণ হবে, বা সংখ্যা দিয়েই যদি বোঝায়, ঠিক আছে,
সংখ্যা দিয়ে বোঝাচ্ছি আমি, হ্যাঁ। 3 এর 4 প্লাস 5 এর 7, লসাগু কি হবে 28, তাই না না? হ্যাঁ স্যার। তাহলে এখানে 28 কে 4 দিয়ে ভাগ করে 7 পাবো, 7 কে 3 দিয়ে গুণ করবো, এটা 21। আর এখানে কি করব, তাহলে 7 কে আমরা 3 দিয়ে গুণ করলাম, 3 গুণ 7। আর এখানে কি করলাম 5 গুণ 4। বুঝতে পারলে না? হ্যাঁ বুঝে গেছি। এই ফরম্যাটটা একটু দেখে নাও, হ্যাঁ। এগুলো কিন্তু আমি ব্যাপারটা কিভাবে বলে রাখি বলেন তো, মানে নিচে যদি এ বি থাকে তো হ্যাঁ, সামনাসামনি তো দেখা গেলো বি আছে, বি বি কেটে মনে তোমার রাখা কথা খুবই কেটে যায়। কেটে আসছে দীপঙ্কর, আরেকবার বলো। একটু ওয়েট করো তো, আমার ল্যাপটপের চার্জ না মাইনাস হয়ে স্যার গেছে, আপনার হ্যাঁ। নেটের একটু সমস্যা আছে ওয়েট করো স্যার, তো করেন, দীপঙ্কর। ঠিক আছে বুঝতে পেরেছি। ল্যাপটপের চার্জটা মাইনাস হয়ে গেছে। হ্যাঁ দীপঙ্কর বলো এবার। দীপঙ্কর হ্যাঁ স্যার বুঝতে পেরে গেছি আমি, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। যেটা বুঝতে পেরেছি। তোমাদের এই জিনিসটা ডাইরেক্ট অঙ্কে আছে না, কিন্তু এটা খুব কাজে লাগে 57 নাম্বারটা, বুঝতে পারলে? বলছি এটা 57 বর্গমূল নির্ণয় করো, হ্যাঁ। আমরা কি করব এখানে, আমরা হচ্ছে এই যে একটা পাচ্ছি, কি বলে তোমার এই সংখ্যা পাচ্ছি, একে আমাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে, যেটা আমাদের প্রায় কাজে লাগে, হ্যাঁ। এমনি রুট দিয়ে থাকে কখনো কখনো অঙ্ক, এমনি ফরম্যাট পাই আমরা, ঠিক আছে। তাহলে কি করতে হবে, যে হচ্ছে আমাকে এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। আমাদের ক্লুটা কি হচ্ছে, আমাদের ক্লু হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার তো পূর্ণবর্গ। তাহলে এটাকে আমরা কি ফর্মুলায় লিখি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, বা 2abটা মাঝখানেও থাকে। তো আমরা এখানে 2টা কোথায় দেখতে পাচ্ছি, 2 দেখতে পাচ্ছি এখানটাই আছে। তো 2ab এই ফর্মেটে যদি ভাঙতে যায়, তাহলে আমার কি দাঁড়াচ্ছে, 2 গুণিত এই যে 3 হচ্ছে, 3টা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তাহলে এ আর বি যদি এই দুটোর গুণফল 3 হয়, তাহলে আমরা বলতেই পারি একটা হচ্ছে 3, একটা হচ্ছে কত 1। √1 মানে √1 একই জিনিসই। আচ্ছা √1ই লিখলাম তাহলে। তাহলে এবার বলো, তাহলে আমরা 2ab পেয়ে গেলাম। তার মানে a এর মান হচ্ছে 3, মানে √3, b এর মান হচ্ছে √1। তাহলে আমরা এটাকে কিভাবে লিখবো, √3 স্কোয়ার প্লাস √1 স্কোয়ার। তাহলে এই √3 প্লাস √1 এটা যোগ হয়ে 4 হয়ে গেল। তাহলে এটাকে আমরা ভাঙতে পারলাম কিভাবে, 4কে ভাঙলাম 3 আর 1-এ, তার বর্গমূল করলাম, আর এখানে হচ্ছে ওই 2ab এই ফর্মেটে বসিয়ে দিলাম। তাহলে আমার কি আসলো, আমার আসলো √3 প্লাস √1, যেহেতু আছে √1 তো কেউ লেখে না, 1ই লেখে, ঠিক আছে, এর হোল স্কোয়ার আসলো। তাহলে এর যদি বর্গমূল করি তাহলে কি আসছে আমার, √3 প্লাস
এটাকে আমি ফরম্যাটে করলাম। হ্যাঁ, আচ্ছা চারটা আছে, চারটাই করাবো না, কোনটা করাবো এরপর বলো। 4 নাম্বার করাচ্ছি না, 2 বা 3 মধ্যে একটা করাবো। তিন করাচ্ছি। হ্যাঁ, তিনটা একটু নিয়ে আসে। 27 প্লাস তিনটা পেরে যাবে দেখলে। হ্যাঁ সরি, চারটা। ওই যেহেতু অনেক টুন আছে, চারটাও করিয়ে দিচ্ছি না হলে। 7। এখানটায় কি হচ্ছে, আমার কি নেই, আমার এখানে হচ্ছে 2 নেই, 2 এর বদলে 4 আছে। তাহলে আমরা 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 এটাকে ভাঙার চেষ্টা করি। 2 গুণ 2 গুণিত √35। এবার ঘটনা হচ্ছে আমার এখানে 27 আছে, ঠিক আছে, আর আমার এখানে আছে 35। তো আমি যদি হচ্ছে, ঠিক আছে, এটাকে হচ্ছে a প্লাস বি করে লিখতে যাই, তাহলে 27 থেকে বেশি হয়ে যাচ্ছে। তার মানে কি করতে হবে, তার মানে আমাকে এমন সেটিং করতে হবে যে 2টাকে আমাকে ভেতরে ঢুকাতে হবে। 2 যদি রুটের ভেতরে ঢুকায়, একটা 2, ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, 2 এর বর্গটা বর্গমূলের মধ্যে পড়তে হবে। কেন? কেননা যদি 4টা বাইরে আসে তবেই তো 2 হবে। এই 4টা যদি বাইরে আসে তবেই তো 2 হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, 2 গুণ 4 দিয়ে গুণ করলে হয় 140 বোধহয় না। তো 4 5 20, 3 4 12, 2 14, 140ই হয়েছে। এবার কি করব তাহলে, আমি এই 140 আর 27, ঠিক আছে, এই 140কে এমন দুটো পার্টে ভাঙবো যাদের যোগফল হবে 27। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা হচ্ছে 140কে আমরা ভাঙবো উৎপাদকে। 70 2 দিয়ে 35, ঠিক আছে, বা এখান থেকে আমরা ভাঙতে পারতাম। হ্যাঁ, এখান থেকেও ভাঙতে পারতাম, তাহলে এটা করতে হতো না। 5 দিয়ে 7। তাহলে এই তিনটে জিনিসের মধ্যে সেটিং করো, এমন ভাবে সেটিং করো যাতে করে হচ্ছে ওটার যোগফল কি হচ্ছে 27 হবে। আমরা দেখতেই পাচ্ছি এখানটায় 2 2 4, 4 5 20, 20 আর সাথে 27। তাহলে আমার কি দাঁড়ালো, এটা আমার দাঁড়ালো এমনি, ঠিক আছে, √20 স্কোয়ার প্লাস √7 স্কোয়ার প্লাস 2 √20 ইন্টু √7। তাহলে আমার কি হলো, এটা √20 প্লাস √7 এর হোল স্কোয়ার। বর্গমূল করলে কি হবে, √20 প্লাস √7। আচ্ছা, আগে একটা প্লাস মাইনাস দেওয়া আছে, প্লাস মাইনাস কেন দেওয়া হয় জানো জানো? এটাও মাথায় রাখতে হবে। +3 তার বর্গ হচ্ছে +3 গুণ স্যার ওটার মান প্লাস হতে পারে। হ্যাঁ, প্লাস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে মানে কেন কেন ওটা পারে, আমি বললাম, মাইনাস +3 এর বর্গ, হতে পারে। +3 গুণ +3 মানে 9, আর -3 এর বর্গ, -3 ইন্টু -3 কত হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 9 হয়ে যাবে। তাহলে 9 এর যদি বর্গমূল করি, তাহলে আমার +3ও হতে পারে অথবা -3ও হতে পারে। তাহলে আমরা একে আমরা লিখি এইভাবে, +-3। 4 নাম্বারটা একটু দেখে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, আর এখানে বেশি থাকবো না। এই যে দেখো, এইটা এই 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 ধরনের অঙ্কগুলো খুব আছে পরীক্ষাতে। হ্যাঁ, এখানে √x আর নিচে √x দেওয়া আছে। তো আমি কি করব তাহলে, আমরা x যে এই ফর্মুলাটা, যে ফরম্যাটটা যে আছে, ঠিক আছে, x সমান হচ্ছে 5 + 2 √6। আমার কি কি জানতে চেয়েছে, √x + 1/√x। তো যদি আমি হচ্ছে x কে বর্গাকারে প্রকাশ না করি, তাহলে কিন্তু আমি √x এর মান বার করতে পারবো না। তাহলে আমরা এখানে করি, আমরা দেখতে পাচ্ছি 3 আর 2 এ 5। হ্যাঁ, এটা হয়ে যাবে √3 + √2 এর হোল স্কয়ার। তাহলে আমরা যদি √x করি, আমরা কি পাচ্ছি তাহলে, √3 + √2 এর হোল স্কয়ার। এই রুট স্কয়ার কেটে গেল, আমার √3 + √2 বেরিয়ে গেল এখানে। আর বাকিটা পারবে। হ্যাঁ, আর বাকিটা করাচ্ছি না। 59 যদি কোনো পরীক্ষায় না এসে থাকে, তাহলে করাবো না, নেই, করাচ্ছি না 59। হ্যাঁ, 60 একদম একই রকমেরই আছে সম্ভবত। ওই যে স্কোয়ার দিয়ে করা আছে।
61 একই কনসেপ্টে আছে, 61টা এসএসসি সিপিএ তে আছে না, একই 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 রকম কনসেপ্টে আছে। দেখলে বুঝতে পারা উচিত, যদি না বুঝতে পারো বললে আমি করিয়ে দেবো, ঠিক আছে। এই রে, এটা কেমন চলে এসছে, এটা ওই বর্গাকারেই ভাঙা আছে, হ্যাঁ, 7+4√3, একদমই তাই আছে এটা, হ্যাঁ, 4+3 আছে, অমনি করে করা আছে। স্যার 62টা করে দেন স্যার, আমি করেছি কিন্তু অনেক লেন্দি হয়ে 62 গেছে। 62, হ্যাঁ স্যার। আচ্ছা, এটা আছে কি দেখো তো, এখানে তো আবছা চলে এসছে, -√3 আছে, হ্যাঁ তারপরে স্যার। প্লাস, হ্যাঁ, প্লাস হচ্ছে +√3। √3 না, √3, তার হ্যাঁ পাশে স্যার। আছে +8, ঠিক আছে, 8 এর হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ভিতরে আছে 7 √7। প্লাস 4√3, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, স্যার, এটা এটা এই যে আছে। হ্যাঁ 7 স্যার। প্লাস 4√3 আছে না, একে আমরা এমনি করে লিখবো, ঠিক আছে, দেখে নাও, √4 হোল স্কোয়ার প্লাস √3 স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 ইন্টু √4 ইন্টু √3, বুঝতে পারলে সুরেখা? বর্গ ভাঙালেন স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, না এই যে এই এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করার চেষ্টা করেছি, আচ্ছা স্যার। হ্যাঁ ভেঙে করে হ্যাঁ দিব। স্যার, করলে ভালো হতো, আর আমি এইটা মানে যেটা ভুলে করলাম গো, কোনটা বলো তো, তোমার হচ্ছে গিয়ে এই যে 57 নাম্বার করলাম না, 57 ওই নাম্বার, বর্গগুলো স্যার, ওই যে পূর্ণ বর্গ। হ্যাঁ ও হ্যাঁ 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 স্যার, বুঝতে পারলাম। হ্যাঁ, এই নিয়মে করলাম ওটা, বুঝলে। হুম, ঠিক তাহলে আছে আমার স্যার। এখান থেকে হুম, আসছে, আর 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 ভাঙছি না তাহলে, হ্যাঁ, ঠিক আছে স্যার। তাহলে আমার এখান থেকে আসছে হচ্ছে গিয়ে কি বললাম, √4 প্লাস √3 এর হোল স্কোয়ার। আমি এইটুকু অংশ নিয়ে ডিল করছি, হ্যাঁ, এখন পরে আসছি তারপর বড় বড়। তাহলে আমার এটা আসলো √3 প্লাস 8, 8 এর এখানে স্কোয়ার আর কিউ, এই স্কোয়ার রুট আর স্কোয়ার কেটে যাবে, বুঝতে পারলে সুরেখা? পারছো না? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, পেরেছি। তাহলে আমার হচ্ছে কি পারলাম 4 স্যার। প্লাস √3 থাকলো আমার এখানে। একইভাবে এটাকে ভাঙছি তাহলে, 32 আর 3 35, 35 প্লাস 8√3 হলো। এটাকে আবার পূর্ণ বর্গাকারে করবো, হ্যাঁ, পূর্ণ বর্গাকারে করতে গেলে আমি এটাকে আগে নিয়ে আসি 2, আর এখানে হচ্ছে 4 4 16 48, তাহলে 48কে আমরা ভাঙি উৎপাদকে, 2 34 12, 2 4, 2 4 2 6, 2 3, আচ্ছা, তাহলে 48কে এমন দুটো অংশে ভাগতে হবে যাদের যোগফল হচ্ছে 35, হ্যাঁ, 6 12 হচ্ছে 6, স্যার, কোথাও ভুল হচ্ছে, আমার মনে হচ্ছে মাইনাস আসবে উত্তর কোথায়। 7 প্লাস 4√3, এখানে 8 আছে তো, রাশিটা ঠিক আছে তো, দেখে নাও একটু। স্যার, মানে ভেঙে করেন অঙ্কটা, তাহলে ভালো হয়, মানে হচ্ছে, অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এটা লাস্টে করছি, হ্যাঁ, এটা লাস্টে করছি, আগে চ্যাপ্টারটা ঠিক দেখে নি একটু আর কি আছে। এই রে ঠিক আছে কি বলে, স্যার। অনিন্দিতা দিদি কি বেরিয়ে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, ক্লাসটা করে তুমি ওকে পরে বুঝিয়ে দিবে, হ্যাঁ। আচ্ছা, 63 যেটা হ্যাঁ আছে এটা করিয়ে দিয়েছিলাম, এর উত্তর কি হবে, 2 আছে, এটা কিন্তু শর্টকাট যেটা বলেছিলাম যে 2 হবে, এটা মাঝখানে প্লাস থাকলে বড়টা হবে, হ্যাঁ। আচ্ছা, এইটা, এটার ক্ষেত্রে কি হবে, 1 এর সমান, 1 0 1 এর মধ্যে, 1 ও 2 এর মধ্যে, ঠিক আছে, 2 এর বেসিক। প্রথম কথা হচ্ছে এটা কমন সেন্স থেকে করবো আমরা, হ্যাঁ, 1 প্লাস 1 প্লাস ডট 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 চলতেই থাকবে, ঠিক আছে। আমি যে কোনো একটা থেকেই বলি, লাস্টেরটা থেকে এগোই, আমি ধরলাম এটা, এটার মান হলো 1, এর সাথে যদি যোগ হয়ে যায় তাহলে এটা হচ্ছে 1 প্লাস 1 হয়ে গেল, তাহলে আমার এমনি আসলো 1 প্লাস √2, ঠিক আছে। এবার √2 এর একটা মান আছে, √2 এর একটা মান আছে, সেটা 1 থেকে বেশি অবশ্যই, ঠিক আছে, কিন্তু কি সেটা 2 থেকে কম হবে,
এটা ভেঙে বুঝাবো না কিভাবে করাবো, এটা তোমাদের বইয়ে তো দেওয়া আছে, ঠিক আছে? কি বলে হচ্ছে ওই ইয়ের মান দিয়ে দেওয়া আছে ওটাকে, কি বলে ওটাকে, ওই আরে কি বলে গো, কিসের দিয়ে দেওয়া আছে টার্মটা, উৎপাদক। উৎপাদকের না, এটার নাম হচ্ছে তোমার এই বর্ণালী, কি বলে গো, ভুলে গেলাম। আমিও মনে করতে পারছি না। কি স্যার বুঝতে পারছি না, আরেকবার বলেন। আরে এইটা ফর্মুলা আছে না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আরে কার ও শ্রীধরাচার্যের সূত্র, হ্যাঁ এটা সি হলে এক্স এর রুট থাকে, কি থাকে, মাইনাস বি, মনে আছে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার, হ্যাঁ স্যার, মাইনাস হ্যাঁ, বি প্লাস প্লাস মাইনাস, মাইনাস হ্যাঁ রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি স্কোয়ার মাইনাস ফোর এসি, শ্রীধরাচার্যের সূত্র, বাই বাই টু এ। বাই টু এ, স্যার এটা পুরোটার বাই। হ্যাঁ মানে পুরোটার পুরোটার বাইরে এই ইয়েতে বাই, আমি ভুলে গেছি। স্যার হ্যাঁ স্যার, পুরোটা ভয় হবে, আমিও ভুলে গেছি। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, যদি এমনি, ঠিক আছে, এমনি ফরম্যাটে কোনো সমীকরণ থাকে যখন আমরা মিডল টার্ম ফ্যাক্টরে হচ্ছে আমরা কিছু করতে না পারি, ঠিক আছে, তখন হচ্ছে আমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করি, ওকে? একটা হচ্ছে মাইনাস বি, দুটা বি মানে সমাধান মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, আর আরেকটা হচ্ছে মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা করেছি, কিন্তু আমি যেটা বুঝতে পারছি যে আমার এই সূত্রে যাওয়ার দরকার নেই, ঠিক আছে? এখানটায় আমরা কমন সেন্স থেকেই বলে দিব, ঠিক আছে, যে এটা হচ্ছে একের কম হবে না আর দুইয়ের বেশি হবে না। কেন? কেন এই যে রুট ওয়ান, ঠিক আছে, এই যে রুট ওয়ান তার সঙ্গে কি যুক্ত হয়ে আছে, এটা হচ্ছে রুট ওয়ান তার সঙ্গে তার সাথে যুক্ত হয়ে আছে হচ্ছে আর একটা টার্ম, ঠিক আছে? তাহলে এটা অতি অবশ্যই এক থেকে বেশি হবে, কেননা কেননা হচ্ছে এটা কি বললাম, রুট ওয়ান এর মান হচ্ছে ওয়ান, আর এটা হচ্ছে তার থেকে প্লাস হয়ে আছে, তার মানে কি, তার মানে এটা হচ্ছে যে ওয়ান থেকে বেশি হবে। অপশন গুলোর দিকে তাকায়, হ্যাঁ কি কি বলেছে, তাহলে একটা বলেছে একের সমান, একের তো সমান হবেই না, কেন হবে না, এখানে একের সাথে কিছু যোগ হয়ে আছে, শূন্য ও একের মধ্যে, না এক শূন্য একের মধ্যে মানে হচ্ছে এক থেকে কম বা এক ম্যাক্সিমাম হবে, ঠিক আছে, একের বেশি হবে না, এটাও হবে না, এক থেকে দুইয়ের মধ্যে আর দুইয়ের বেশি, ঠিক আছে, দুইয়ের বেশি যদি হতো তাহলে রুট করতে করতে আমার এখানে চারের বেশি চলে আসতো, ঠিক আছে, চারের বেশি চলে আসতো, তাহলে তাহলে কি হচ্ছে, আমার চারের মানে চার, ঠিক আছে, মানে চারের বেশি আসছে না, ঠিক আছে, এটার তাহলে মান কি হচ্ছে, মান এক থেকে দুইয়ের মধ্যেই থাকবে। এবার বইয়ে যেটা করিয়ে দিয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল প্রসেস, আমরা কি করলাম, এক্স সমান ধরলাম ওয়ান প্লাস রুট ওয়ান প্লাস রুট ওয়ান, ঠিক আছে, প্লাস ডট ডট চলতে থাকলো, আমরা কি করলাম, এক্স স্কোয়ার করলাম, এক্স স্কোয়ার করলে কি হচ্ছে, এখানে বাইরে ওয়ানটা চলে এলো, ওয়ান প্লাস ওয়ান প্লাস ডট ডট ডট, মানে ডট 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 মানে কি অসীম পর্যন্ত চলতেই আছে, আমার কাছে মনে 100 কোটি হাজার কোটি এক আছে, তার মধ্যে থেকে একটা বাদ দিয়ে দিলাম, আমার কাছে হাজার কোটি আছে, তার মধ্যে একটা বাদ দিলাম, এক বাদ দিলাম, কটা থাকলো, আমরা বলবো যে কি বলেছে 999 কোটি 999 99 লাখ 99,999, না ওটা প্রায় 100 কোটি হয়ে গেল, তাহলে ইনফিনিটি থেকে অসীম থেকে এক বাদ দিলে কি থাকে, অসীম থাকে, তাহলে এটার মানে তাহলে আসলে এক্সই হয়ে গেল এটা, তাহলে আমার সমীকরণটা আসলো এক্স স্কোয়ার সমান ওয়ান প্লাস এক্স, তাহলে এখান থেকে আমরা করলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান, তাহলে আমরা যদি এই ফরম্যাটের সঙ্গে ম্যাচ করতে যাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এ সমান হয়ে গেল আমার ওয়ান, বি সমান হয়ে গেল মাইনাস ওয়ান, সি সমান হয়ে গেল মাইনাস ওয়ান, তারপর ওই যে ফর্মুলাটা ছিল, ঠিক আছে, শ্রীধর আচার্যের সূত্র, তাতে ফেলা হয়েছে, কিন্তু আমি বলছি এত লম্বা করে করার কোনো দরকার নেই, কমন সেন্স থেকে আমরা বুঝতে পেরে যাব, ঠিক আছে? আর তিনটা।
একটু দেখে নাও তো 66 পারবে কি পারবে না। ওই বর্গমূল করেই করে দেওয়া আছে, হ্যাঁ, পূর্ণ বর্গাকারে। 12 মাইনাস রুট 140 আছে, সেখান থেকে 2 বের করে নিয়েছে, ঠিক আছে। 7 5 হয়ে গেল, রুট 7 মাইনাস রুট 5। এক নাম্বারটা যদি বুঝতে পারো, 2 নাম্বার 3 নাম্বার একই নিয়মে করা আছে। যদি প্রবলেম থাকে তাহলে আমি পরের দিন নাহলে করিয়ে দেবো, ঠিক আছে। সব একই রকম আছে। স্যার 68 টা করান। 68 করাবো। হ্যাঁ স্যার। মান দেওয়া আছে 3x কিউব মাইনাস 9 মান দেওয়া আছে, হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, তুই হোয়াটসঅ্যাপে কল করেছিস কেন? ব্যালেন্স নাই ফোনে কেন রে? আমার ফোন মাঝখানে হারিয়ে গেছিল, হোয়াটসঅ্যাপে কল করলে এমনি বুঝতে পারি না, না। আচ্ছা বলছি, তোর এই নাম্বারে কল করা যাবে? পরে একটু ছিল কেন বই? তাহলে এক কাজ কর না, আমি না, শোন না, পড়াচ্ছি আমি তো, ঠিক আছে। তো না শোন না, তাহলে আমি তোকে কিসে করব? তোকে কল মানে এমনি বাই ফোন করব নাকি হচ্ছে হোয়াটসঅ্যাপে করব? তো তোর ফোনটা এমন কেন অবস্থা, না তোর ফোনটা এমন কেন করে রেখেছিস অবস্থা যে তোর হঠাৎ হঠাৎ করে এমার্জেন্সি পড়লে বিয়ে করতে পারবি না? তো এখন এখন তো তুই যেটা করতে পারতিস, একটা সিম নিয়ে নিলি, তাহলে এমার্জেন্সি কেসে করবি কি তুই তাহলে? অদ্ভুত ব্যাপার। আচ্ছা শোন, এখন 8টা 20 বাজছে, তো আমি তোকে মোটামুটি 9টার তুই এক কাজ করছিস, তুই নেটটা অন করে রাখিস, ঠিক আছে। আমি যদি ফোন করি কিনা, তোর ইয়ে হবে কি বলে, রিং এর সাউন্ড পাবি শুনতে তুই, ঠিক আছে। আমি এখন করছি, আর নাহলে তুই কালকে সকালে আমাকে মোটামুটি ধরা, কাল মঙ্গলবার, তুই আমাকে 8টার দিকে কর, সকালবেলা হয়ে যাবে, ঠিক আছে। আর আমি তোকে রাত্রে একবার ফোন করছি, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, আমাকে এখানে হচ্ছে এক্স কিউবের, ঠিক আছে, হ্যাঁ, মানটা আমরা বার করার চেষ্টা করি, ওকে। এক্স কিউব, তাহলে হচ্ছে আমার কি, 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি মাইনাস 1/3 এর হোল কিউব। আমরা এই সময় মান নির্ণয়ের সূত্র, তো আমরা সব সময় কি হচ্ছে, আমরা মান নির্ণয়ের সূত্র, মানে যেহেতু মান বের করছি, আমরা মান নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করি, ঠিক আছে। কিউবের অনেকগুলো সূত্র আছে, তো আমার তার মধ্যে করছি এটা এমনি, এ প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি। হুম, এই ফর্মুলাটা করবো আমরা। মানে মেইনলি এই দুটো ফর্মুলাই ইউজ হয়। একটা হয় এ কিউব প্লাস বি কিউব, মানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি, ওকে। এই যে এটা ডান দিকে নিয়ে আসবো, এটা মানে এটা থাকবে এখানে, আর এই পুরোটাকে হচ্ছে আমরা বাঁ দিকে নিয়ে যাবো, বাঁ দিকে নিয়ে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। একটাই ফর্মুলা দুটোই, হ্যাঁ, প্লাসের ক্ষেত্রে মাইনাসের ক্ষেত্রে ওই অমনি আছে। তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে,
তাহলে হচ্ছে আমরা করব a কিউব, মানে 3 পূর্ণ 1 এর 3 তার কিউব প্লাস b কিউব প্লাস 3 3 পূর্ণ 1 এর 3 3 টু দি পাওয়ার 1/3 ইনটু 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস, সরি প্লাস না, ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে কি আছে 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3। এই জিনিসটা হচ্ছে x, এই যে এই জিনিসটা হচ্ছে x, ঠিক আছে। তাহলে আমরা আসি প্রথমে, এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3, এর মানে হচ্ছে আর কিউব, এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, পাওয়ার গুণ হয়ে যায় আমরা জানি, তাহলে 1/3 ইনটু 1 3 কি হবে 1 হয়ে যাবে, 3 টু দি পাওয়ার 1 প্লাস হচ্ছে 3 টু দি পাওয়ার মাইনাস 1। মাইনাসটা মানে কি গো, দেখে নাও একটু, হ্যাঁ, আমি বললাম a টু দি পাওয়ার 3 ইনটু a টু দি পাওয়ার মাইনাস 3, আচ্ছা 1/3 দিয়েই করি, এটা দিয়েই করি, হ্যাঁ, 3 টু দি পাওয়ার 1/3 ইনটু 3 টু দি পাওয়ার মাইনাস 1/3। পাওয়ারে মাইনাস মানে কি, পাওয়ারে মাইনাস মানে হচ্ছে এটা 1 বাই হয়ে যায়, 1/3। তাহলে এটা আর এটা কেটে গেল, কেটে আমার 1 আসলো, তাহলে এই যে অংশটা, এই অংশটা কেটে আমার কি আসছে তাহলে 1, ঠিক আছে, এই অংশটা কেটে আমার হচ্ছে 1 আসছে, হ্যাঁ। তো কি হচ্ছে, তাহলে এটা আসলো এমনি 3, আর এখানে আমরা করলাম এটা যেহেতু x, ঠিক আছে, x করে দিলাম। 3 প্লাস 1/3, ঠিক আছে, প্লাস 3x। আমার কি ছিল, এটা ছিল x কিউব, হ্যাঁ, x কিউব, x কিউব। তাহলে আমরা যদি এখানে আমাদের ফরম্যাটটা কি চেয়েছে, এইটা চেয়েছে, হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমার x কে 3 দিয়ে গুণ করতে হবে আর 3x কে 3 দিয়ে গুণ করতে হবে। তার মানে আমি এটাকে বাঁ দিকে আনলেও হবে, হ্যাঁ, x টু দি পাওয়ার 3 মাইনাস 3x সমান হচ্ছে 3 প্লাস 1/3, এটা সমান হয়ে গেল 10/3। ওকে, তাহলে কি হচ্ছে, এই 3টাকে আমি এদিকে নিয়ে এলাম, মানে গুণ করলাম, তাহলে 3x কিউব, 3x কিউবই তো চেয়েছিল না, হ্যাঁ, 3x কিউব মাইনাস 9x সমান আমার হয়ে গেল 10। সুরেখা বুঝতে পারলে? হ্যাঁ স্যার পাচ্ছি। এগুলো একটু লেংদি, হ্যাঁ, কিন্তু ওই যে বললাম যদি ভালো হ্যাঁ প্র্যাকটিস করা থাকে না, তাহলে আমরা স্টেপ জাম্প করতে পারবো, হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে আর কি, হ্যাঁ কয়েকটা স্টেপ স্যার। আমরা বাদ দিতে পারবো, হ্যাঁ। স্যার আর কিছু করাবেন? এটা কমপ্লিট করে নি, এই যে লাস্ট একটা আছে, সেম ওয়েতে আছে, হ্যাঁ। স্যার আমার আমার ফোনের চার্জ শেষ হয়ে গেলো, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দীপঙ্কর, 69টা আমি আর কিছু করাচ্ছি না, 69টা দেখে নিও, পারবে বুঝতে, আশা করছি, হ্যাঁ, এগুলো বুঝতে পারলে ঠিক আছে। ওটাও বুঝতে পারবে, দেখে নিও, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এখন করব হচ্ছে 62 করবো সুরেখা, না বলছিলে? হ্যাঁ স্যার। রিজনিং কিছু করাবো আজকে? রিজনিং আজকে আজকে রিজনিং কিছু করাচ্ছি না, ঠিক আছে, এটা একটু প্রবলেম। বুবাই একটু থাকো না, কোশ্চেন ডিসকাস করবো, বুবাই, বুবাই হ্যাঁ আছি আছি। কোশ্চেন ডিসকাস করবো, হ্যাঁ হ্যাঁ, তোমাদের কোশ্চেনটা, ঠিক আছে। ঠিক আছে, কোশ্চেন ডিসকাস আচ্ছা না করলে হবে না। বুবাইয়ের স্কোর কত আসছে বুবাই? আচ্ছা সুরেখা, হ্যাঁ স্যার। এটা থেকে আমরা 50 কি পেয়েছিলাম মনে আছে, ও তাহলে তুমি আসো মেন্সের জন্য। মনে হ্যাঁ পড়ছে? হয়ে যাবে ওটা। হ্যাঁ স্যার। -√3 প্লাস 3 প্লাস 8 √4 প্লাস বা 2 প্লাস √3, ঠিক আছে। আজ প্রচুর ফোন আসছে, জানি না কেন। হ্যালো, হ্যাঁ তোমার কেমন হয়েছে দীপঙ্কর? হ্যাঁ হ্যাঁ, সুরেখা আমি যাইনি পরীক্ষা দিতে, আমি পুলিশে অ্যাপ্লাই করিনি কোনোদিন। ও এমনি তোমার দিতে বাড়ি কোথায়? করতে পার। কি করবো বলে, একটা সিট ব্লক করে লাভ আচ্ছা, নেই, বাকি যদি কাউরে হয়। হাউজিং চেনো, হাউজিং? আচ্ছা
ওই হাউসিং এর একদম উল্টো দিকে ব্রিজের ঠিকই তলা দিয়ে, আছে। হ্যাঁ, একটা বাড়ি আছে ওখানে, ও মডারেট ছিল, পড়ায়। দেখতাম। অ্যাড্রেস ভালো ছিল আমি গো। কালকে ডেট দিয়েছি, মানে কাল স্টার্ট করছি, হ্যাঁ, নতুন ব্যাচ, ঠিক আছে। টাইম কালকে ডেকেছি সবাইকে 10টার সময়, ঠিক আছে, কিন্তু এটা ডেট হবে না, হ্যাঁ, কালকে সব ডিসকাসের পরে কালকে ওটা বলো। তাহলে আমাদের এসএসসি হলে পিটেটের কোশ্চিন এ ধরনেরই হবে দীপঙ্কর। কিসের হ্যাঁ সেন্টারে? ঠিক বলেছো, একদম। কিসের এ সেন্টারে? ধরনের মডারেটিভ কোশ্চিন থাকবে। ও, স্টেটের হ্যাঁ, তো ফর্ম আর ফিল আপ শুরু ম্যাথের হয়ে কিন্তু গেছে। খুব তোমাদের একটা। রোববার বন্ধ থাকে? রোববার হ্যাঁ বন্ধ হ্যাঁ। থাকে? একটা টাফ ছিল না, আর কিন্তু রোববার, প্র্যাকটিস করলে রোববার হয়ে যাবে। বিকেলে পড়াবো, ঠিক আছে, একটা টাইম। ম্যাথ আমাদের কিন্তু এইভাবেই থাকবে, খুব একটা টাফ থাকবে না। ও আচ্ছা, তুমি থাকবে না, কিন্তু তুমি যে প্র্যাকটিস তুমি তাহলে কাল করবে আসতে পেয়ে পারছো যাবে। না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি ওই বলো। স্টেটের পরীক্ষা আমার কেউ অ্যাডমিশন দিয়েছো? ফি হচ্ছে 600 টাকা, আর মান্থলি ফি হচ্ছে 400 টাকা। কি হলো বুবাই? স্টেটের পরীক্ষা দিয়েছো তুমি আগে? না ভাই, আমি দিইনি ওটা পরীক্ষা। সবারই আমি প্রবলেম, ওটা দিয়েছিলাম সবারই প্রবলেম, ঠিক আপসটা। আছে, ওটা সবার জন্য ওই যে বই আমি পরীক্ষাটা। দিয়েছিলাম, আমি একবার দিয়েছিলাম। কিসের? আমি কি অনার্স? দিয়েছিলাম কেমন কি হয়েছিল পরীক্ষা? হ্যাঁ বলো। আচ্ছা, শোনো না শোনো না, বলছি কি, আমার একটা ক্লাস চলছে, আমি তোমাকে ক্লাস শেষ করে ফোন করছি, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক এই আছে, ঠিক পর্যন্ত আছে। যেটা আছে প্রাইমারি। আচ্ছা, তো এটা হলো, ঠিক আছে, 2√3 হলো। তাহলে আমার এখানে আসছে -√3 প্লাস এখানে 8×2 = 16 আসছে, তাই না সুরেখা? হ্যাঁ আট স্যার, দুই তাই ষোলো করেছি আমি। হ্যাঁ, আর প্লাস 8√3, হ্যাঁ। তোমার হয়তো ক্যালকুলেটর কিছু ভুল হচ্ছিল, কি হচ্ছিল ভুল আমার মনে পড়ছে না, হ্যাঁ। এখানে একটু অন্যরকম রেজাল্ট আসছে দেখছি। তাহলে কি হচ্ছে? হ্যাঁ স্যার, ওই তখন ওটাই একটি বলছিলাম মিনিট, যে হ্যাঁ তখন হ্যাঁ 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 হ্যাঁ। ভুল 16 হচ্ছে আর 3 কোথাও। কত হলো? 19। 19 প্লাস এখানে আমি যেহেতু বাইরে 2 হ্যাঁ স্যার, করব, ঠিক আছে, 2 করব, তো আমি ভেতরে এখানে আট আমি হচ্ছে হচ্ছে। 48 করে দিলাম। হ্যাঁ স্যার, ব্যাস, এটা ক্যালকুলেশন আট। হয়ে গেল আমার। √3 প্লাস আমি এখানে খুঁজছিলাম কি কি গুণ করে আমি 48 পাবো, আমি পেয়ে গেলাম। আমি 16 আর 3 যোগ করে পাচ্ছি 19, আর গুণ করে পাচ্ছি 48, ঠিক আছে। 48। তাহলে আমার এটার মধ্যে এখান থেকে বেরিয়ে আসবে, একটু একটা দুটো স্টেপ করলে তুমি বুঝতে পারবে, এখান থেকে আমার বেরিয়ে আসবে 4 প্লাস √3, হ্যাঁ হ্যাঁ স্যার। হুম। ঠিক আছে। হ্যাঁ স্যার। ব্যাস, √3 কেটে গেল, 4 থেকে 2 বেরিয়ে চলে গেলো, হ্যাঁ। হ্যাঁ স্যার, মাইনাস। হ্যাঁ স্যার, 2 বেরিয়ে আসছে। ঠিক আছে স্যার, হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, একটু এবার কোশ্চিন ডিসকাস করে নিই, হ্যাঁ। কোশ্চিন আমাকে। স্যার আমি বেরোচ্ছি, আমার আচ্ছা দীপঙ্কর, ঠিক আছে, তুমি বেরো, চার্জ হ্যাঁ। সুইচ ঠিক অফ হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে, ঠিক 1% হয়ে গেছে। ঠিক আছে দীপঙ্কর। হ্যাঁ স্যার। ওকে, কোশ্চিন। বুবাই, তুমি কি কোশ্চিন পাঠিয়েছিলে? স্যার নেক্সট ক্লাস তাহলে আমাদের সানডে, এই সানডে বলছে এই মানডে না? হ্যাঁ। না, পাঠাইনি। আচ্ছা, তাহলে দীপক পাঠিয়েছে। আমাকে তো মেন্সের বলেছিল। হ্যালো। হ্যাঁ, বলছি আমি না, হ্যাঁ 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 হ্যাঁ, বলছি আমি না একটু অনলাইন ক্লাস করাচ্ছি, আমি মোটামুটি আপনাকে ঘন্টাখানেক বাদে কল করবো। না না, ডিস্টার্বের কোনো ব্যাপার নেই, ডিস্টার্বের কোনো ব্যাপার নেই, ঠিক আছে, আমি ফোন করছি। ঠিক। কে পাঠালো আমাকে তাহলে? ও ইয়ে পাঠিয়েছে, অনেকে। এই কনস্টেবল পরীক্ষাতে সময়টা প্রচুর কম। কতক্ষণ? পুরো 1 ঘন্টা সময়, তার মধ্যে 10 থেকে 15 মিনিট ওই ফর্ম ফিল আপ করতে, ওই আরো 100 সিগনেচার নাম্বার করতে এক করতে সময় ঘন্টা চলে গো? যায়। সত্যি সময় কম তো। প্রচুর সময় কম, তার মধ্যে রিজনিং, বড় বড় তার রিজনিং মধ্যে থাকছে, তোমার অঙ্ক 10 মিনিট থাকছে, না হলে সম্ভব হয় 5 না। মিনিট, 5 মিনিট বাদ যাবে ওই সই টই করতে।
10 মিনিট চলে যায়, পুরো সাইন, দু জায়গাতে সাইন করতে হচ্ছে, এই 10 মিনিট, অনেক কিছু ব্যাপার থাকছে। বুবাই একটা কথা বলবো, 10 মিনিট যায় না। তোমার রুমে কতজন ক্যান্ডিডেট থাকে বলো? ছিল 20-22 জনের মতন। আচ্ছা, 20 জনই ছিল, ঠিক আছে। এবার তুমি বলো। মাঝখানে আবার পুলিশ এসেছিল, পুলিশ ছবি তুলে নিয়ে গেছে, ওখানে সময় গেছে 2-3 মিনিট আবার না না, 10 মিনিট যাবে না, 5-6 মিনিট সময় দেবে, পরীক্ষার ঠিক মাঝে। আছে। 5 মিনিট 6 মিনিট হ্যাঁ, সময় ওরকম দেবে। চলে যাচ্ছে। তো ওই তো বললাম যে 10 মিনিট করে যেত, তাহলে 200 মিনিট হয়ে যেত না 20 কিন্তু জনে। সবটা কোয়েশ্চেন গুলো দেখতে দেখতে সময় চলে যায়, আবার খুব ভালো কোশ্চিন করে দেখতে দেখা হয় তো কোশ্চেন না, গুলো সবগুলো। এইটা ভুল করবে না। কোশ্চিন দেখার কোনো জায়গা নেই, কোনো সময় নেই কোশ্চিন দেখার জন্য। তুমি এক ধার থেকে করতে থাকবে। শুনো, দুটো জিনিস মেনটেন করবে। কোশ্চিন দেখবে, দেখতে যাবে না কেমন কোশ্চিন হয়েছে, প্রথম থিং। আর সেকেন্ড থিং, যেটার আনসার করতে পারলে, মানে এক ধার থেকে প্রথম টার্গেট হবে 1 ঘন্টার পরীক্ষা যেহেতু, মানে প্রথম টার্গেট হবে সব থেকে প্রথমে যেগুলো আমি শিওর পারবো সেগুলো একদম করা, প্রথমে করে দেয়, মানে পড়বে আর আনসার করতে থাকতে হবে, ঠিক আছে। মনে হলো বড়, ছেড়ে দিলাম। বুঝতে পারলে কথাটা? কিন্তু বেশি। এরকম তো থাকে না, কোনো সময় জিকে, এবার এবার কোনো শোনো সময় আমাকে। জিকে থাকছে 1 না নম্বরে, না, 2 নম্বরে অঙ্ক, অমনি করে 3 না, নম্বরে রিজনিং। অমনি বাঁচতেই যাবে না। তুমি এক ধার থেকে করবে, এক ধার থেকে করবে। তুমি কিন্তু মেশিন না, তুমি মানুষ। তোমাকে সব মোডেই সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, বুঝতে পারলে? আর এটা করতে হবে প্র্যাকটিস সেট প্র্যাকটিস করে। অমনি না যে এক ধার থেকে ম্যাথ করলাম, এক ধার থেকে রিজনিং করলাম, এগুলো করতেও যাবে না ভুলেও। ওটা করলে তো তোমার প্রচুর সময় খেয়ে নিবে, ঠিক আছে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এগুলো শুনবে কিন্তু, এগুলো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি প্রচুর হ্যাঁ, ওই জন্য পরীক্ষা দিয়েছি, সময় প্রচুর মনে ফেল চলে করেছি। যাচ্ছিল ওগুলোতে। হ্যাঁ। সেকেন্ড থিং হুম। হচ্ছে, 1 ঘন্টার পরীক্ষাতে তোমাকে মোটামুটি 45 মিনিটের মধ্যে সমস্ত কোশ্চিন ঘুরে দিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং, পরীক্ষা কোশ্চিন পড়ে আনসার পারবে, সেটাকে সঙ্গে সঙ্গে মার্ক করতে হবে। লাস্টে মার্ক করবে না। যারা এই লাস্টে মার্ক করে, সবার 10 নম্বর 15 নম্বর করে কম হয়। অনেক কারণ আছে, আর অত ডিটেলসে যাচ্ছি না। কিন্তু হচ্ছে একটা একদম গুরুত্বপূর্ণ জিনিস বলে দিলাম, যে কোশ্চিন পড়বে সঙ্গে সঙ্গে মার্ক করবে, হ্যাঁ, লাস্টে গিয়ে মার্ক করবে না, ঠিক আছে। আর কোশ্চিন দেখতে যেও না, আর কোশ্চিন তোমাকে পরপরই করতে হবে। যেমন তোমাকে আমি বলেছি, ফর এক্সাম্পল এই কোশ্চিনটা আছে যেমন, ঠিক আছে, এই কোশ্চিনটা আছে যেমন, ঠিক আছে। কি হচ্ছে, তুমি দেখছো এটা আছে, ভাবনা চিন্তা করে দেখলে, জাস্ট কত সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে তোমাকে ডিসিশন নিতে হবে, তুমি এটা এখন করবে না পরে করবে। বুঝতে পারলে বুবাই? বুবাই, হ্যাঁ, তোমাকে 10 সেকেন্ডের মধ্যে হ্যাঁ। ডিসিশন নিতে হবে, এটা এটা তুমি এখন করবে না পরে করবে। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে করা আছে, খালি নাম্বার মিলাতে হবে, ঠিক আছে। এসি সমান 20 মিটার, ঠিক আছে। এসি সমান 20 মিটার। আর কি হচ্ছে, বিসি, বিসি মানে এবিসি তো, হ্যাঁ, বিসি সমান হচ্ছে 50 - x। তাহলে এটা এখানে কত হবে, এখানে কত হবে? পাতি আমরা জানি জিনিসটা কি, এটার স্কোয়ার করব, এটার স্কোয়ার করব, ঠিক আছে, দিয়ে হচ্ছে যোগ করব দুটোকে। এখানে কি করতে হবে জানো বুবাই? বুবাই, না, করেনি এটা আমি, হ্যাঁ, এখানে হচ্ছে যেটা করতে হবে। করেনি এটা। আচ্ছা, যেহেতু পড়নি না, যেদিন পড়াবো সেদিন এটা বুঝবো, কিছু শর্টকাট আছে এটা। এটা আমরা অপশন টেস্ট অ্যাপ্লাই করবো, বুঝলে, অপশন টেস্ট। পাতি নিয়মে করতে গেলে প্রচুর টাইম লেগে যাবে। পিতা পুত্রের তো এগুলো পেরেছো বোধ হয়, করেছিলাম, পেরেছো? হ্যাঁ, করেছি ওটা। এই যে এটাও এমন এমন কিছু কঠিন নেই। 24 বছর ওটা, হ্যাঁ, 24 বছর প্লাস ওটা। প্লাস, কম্পিউটার থেকে দেখলাম কোশ্চিন আসছে। আচ্ছা, এটা 12 নাম্বার, 12 নাম্বার করেছো? হ্যাঁ, করেছি। কি করে করেছো? বলছে একটা সংখ্যা এক্স, তার 25%-এর ওটা সাথে 25%। যোগ হ্যাঁ। করব 45, 3 × 15 = 45 দিয়ে 75 হবে, ঠিক আছে। আমরা কি করলাম, 45 বাদ দিয়ে দিলাম, কত পেলাম? 30 পেলাম। সংখ্যাটার 25% হচ্ছে 30, 25% মানে কত? 1/4, ঠিক আছে। তাহলে বাই সংখ্যাটা কত 4। হবে? সংখ্যাটা হবে × 4। বোঝা গেল? 120। হুম। এই নিয়মে যদি করতে যাও না 220 তাহলে, উত্তর হবে না? হ্যাঁ, 220 উত্তর হবে না স্যার? 120। 120।
কিছু কিছু মানে সময়ের মধ্যে 50 মিনিট 55 মিনিট সময়ের মধ্যে কিছু কিছু রিজনিং প্র্যাকটিস থাকছে। করতে হবে, এগুলো চূড়ান্ত প্র্যাকটিস করতে হবে। এই যে আমি যেভাবে বললাম, আমি জানি না তুমি এইভাবে থিঙ্কিং করেছো না, ম্যাক্সিমাম জন এটা করে, ঠিক আছে। তারপর কি করে, এই যে x ইন্টু 25/100 সমান এটা আসে, ঠিক আছে। অত দিয়ে দাও, টাইম নেই আমাদের, প্র্যাকটিস করে চূড়ান্ত লেভেলে থাকতে হবে অ্যাক্টিভ। এই যে এটা একটা এটা একটা বড় অঙ্ক, যদি মনে করো মানে ল্যাঙ্গুয়েজ বড়, ঠিক আছে, কিন্তু করতে আশা করছি খুব একটা কঠিন হবে। দেখে নি, এ বি সি একটি যৌথ ব্যবস্থার অংশীদার, এ মূলধনের এক তৃতীয়াংশ দেন, বি দেন এ এবং সি এর দেওয়া মোট মূলধনের সমান, ঠিক আছে। আর কি বলেছে তারপরে, যে কি আছে, বৎসরান্তে লাভের পরিমাণ 900 টাকা হয়। তাহলে আমার কাজ হচ্ছে তিনটা রেশিও বার করা, ঠিক আছে, তিনটা রেশিও বার করা। আমি একটু লিখে নিচ্ছি, হ্যাঁ, তা তোমাদের সুবিধা হচ্ছে। এ দিচ্ছে হচ্ছে টোটালের 1/3, আর বি দিচ্ছে এ প্লাস সি এর সমান। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা একটা ফ্র্যাকশন পাচ্ছি 3, আর যেহেতু তিনজন মিলিয়ে টোটালটা হয়, তো আমি বলবো বি দিচ্ছে 1/2 অফ টোটাল। বুঝতে পারলে বুবাই? হ্যাঁ, ক্লিয়ার হলো? আমি যদি বলছি এ আর সি মিলে যদি 5 টাকা দেয়, তাহলে বিও তো 5 টাকাই দিচ্ছে। তার মানে বি মোট টাকা হয়ে গেল 10, বি দিচ্ছে তার অর্ধেক। তাহলে আমরা কি পেলাম, আমরা এখানে দুটো ফ্র্যাকশন পেলাম। তাহলে আমরা কি করবো, আমরা ধরবো টোটাল হচ্ছে কত, 6 ইউনিট। এ দিচ্ছে হচ্ছে 2 ইউনিট, বি দিচ্ছে অর্ধেক 3 ইউনিট, সি দিল কত, 1 ইউনিট। করেছিল এটা? না করেনি, অত ভাবার সময় পাইনি। না, অঙ্ক তো বেশি ভাবা যায় না, এটা ঠিকই আছে। তুমি যদি ছেড়ে দিয়ে থাকো একবার পরে, আমি বলবো দ্যাট ইজ দ্য বেস্ট, এবং ওটা লাস্টে গিয়ে করতে হয়, ওকে, লাস্টে গিয়ে করতে হয়। লাস্টে সময় পাচ্ছিলাম না, কিছু কিছু রিজনিং গুলো ছিল, ওগুলো মানে করতে তুমি কি করতে করতে আমাদের সময় চলে যাচ্ছিল, অনেকগুলো সময় চলে যাচ্ছিল। তুমি কি কোশ্চিন দেখেছিলে? মানে প্রথমে আগে কোশ্চিন দেখলে গোটা, নাকি এক ধার থেকে করছিলে? আমি কি একবার বললাম? দেখেছিলাম কেমন আছে। হ্যাঁ, এটা করতে যেওই না। 5 মিনিটে তুমি 7টা কোশ্চেনের টাইম নষ্ট করলে, 7টা আরো তোমার স্কোর বাড়তো। বুঝতে পারলে? 1 ঘন্টায় 100টা করা মানে তোমাকে হচ্ছে প্রচুর ফাস্ট দৌড়াতে হবে, ওখানে দাঁড়ানোর কোনো জায়গা নাই। বুঝলে? তুমি যদি 3 মিনিটও সময় তুমি কোশ্চেন হ্যাঁ, দেখতে দাও, ঠিক আছে, হ্যাঁ, এর এটা দুটো ভুল হয়ে গেছিল একটু। এর দুটো নেগেটিভ জিনিস আছে। 1 নাম্বার নেগেটিভ, ওই 3 মিনিটে তুমি 5টা কোশ্চেন করতে পারতে আরো, স্কোর তুমি তুমি তোমার নিজের স্কোর কমালে। সেকেন্ড থিং হচ্ছে, কোশ্চেনে যদি কয়েকটা অঙ্ক হয়তো এমন হয়, তুমি তো এক ধার থেকে হম 100টা পড়তে পারবে না, কিন্তু তুমি একটা ওভারলুক দিলে, এবার তোমার চোখে না হয়তো ভারী ভারী কোশ্চেন গুলোই পড়লো, ব্যাস তোমার মনটা তখনই ড্যামেজ হয়ে গেল, তোমার স্পিড তখনই কমে গেল। ভাবার জায়গা নাই এগুলোতে। হ্যাঁ, কনস্টেবলে হয়তো পেয়ে যাবে তুমি এটা ডাক, ঠিক আছে, হ্যাঁ, দেখলাম কিন্তু বড় বড় অঙ্ক। হ্যাঁ, কি বললে? কিছু কিছু অঙ্ক দেখেছিলাম তো, যে কিছু কিছু অঙ্ক দেখেছিলাম, বেশ ভারী ভারী লাগছিল দেখে ওই দেখে। যে তুমি প্রথমে দেখে ফেললে তো ভয় লেগে গেল তোমার, ঠিক আছে। একটা কথা মাথায় রাখো, ফার্স্ট পেজে তুমি অ্যাটলিস্ট 40 থেকে 50 খানা করার যদি চেষ্টা হ্যাঁ, করো ফার্স্ট পেজে, সেকেন্ড পেজে আবার রিভিশন দিয়ে দে না, আরো 10-15টা বেরিয়ে যাবে। ওগুলো স্ট্র্যাটেজি একটু পরে বলছি, আগে একটু কোশ্চেনটা ডিসকাস করে নি, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, 710 টাকা এমন ভাবে এ বি ও সি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে 40 টাকা বেশি পাই, সি এর থেকে 30 টাকা বেশি পাই। তো ব্যাস, আমরা একজনকে এক্স ধরবো, ওটা করে করে নিব, পারা যাবে তো, কম বেশির গল্প আছে। হ্যাঁ, এটা আমি ধরলাম করেছি। আমি ধরলাম ধরে রাখো এ কে যদি আমি এক্স ধরি, ঠিক আছে, এ যদি এক্স হয়, তাহলে বি হবে x-40, ঠিক আছে। আর সি কি হচ্ছে, সি হচ্ছে এর থেকে 30 টাকা বেশি পায়, তাহলে সি হবে x+30। তিনটাকে যোগ করে দিব, যোগ করে হচ্ছে গিয়ে কি করব, 710 করে দিব, বাকিটা বেরিয়ে যাবে। ওই 70 উত্তর হবে এটা। এই যে ত্রিকোণমিতি দিয়েছে, যদিও কোশ্চেনটা সহজ আছে, হ্যাঁ, কিন্তু পুলিশের পরীক্ষাতেও ত্রিকোণমিতি দিচ্ছে, ত্রিকোণমিতি পরিমাণে এক কাজ করেনি। জ্যামিতির কোশ্চেন দেখলাম, এটা এই যে
জ্যামিতির কোশ্চেন, তোমাদের কিন্তু দিন আছে সব শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, একটি দ্রব্য কনস্টেবলের কোয়েশ্চেন তুলনামূলক একটু মানে করেছে। আরে সেটা নয়, ওভারঅল ওয়েস্ট স্যার বেঙ্গল এখন গভর্নমেন্টের এক্সামে কোশ্চেন প্যাটার্ন কিন্তু সেন্ট্রালকে ফলো করেছে, মানে ফলো করা শুরু করেছে। সামনে দিনে রেডি থাকো, সমস্ত অঙ্কই পড়তে হবে। স্যার বলো। এখন কোশ্চেন অনেক টাফ করছে, যেহেতু মানে কম্পিটিশনটা কাট অফটা বেশি নামবে। কেন কি যারা বিসিএস এর জন্য পড়ছে, হ্যাঁ, তো আগে তো পুলিশের জন্য কেউ আবেদন করছে না, আগে খালি স্টুডেন্ট ইয়েটাই আসতো। বলেই প্রবলেমটা হচ্ছে, আর বলেই কোশ্চেন লেভেলটা একটু হাই করেছে, একটু না অনেকই হাই করে দিয়েছে। আগের কোয়েশ্চেন গুলো যথেষ্ট ভালো লাগতো। এখন সব ভালো কমছে আস্তে লাগতো আস্তে। তখন, তো আগে তো আমি বলতাম না তোমাদের আমি 90% জানতামই না কমন যে দিব, কোনো সায়েন্সের। এখনো দিব, কিন্তু একটু পড়তে বেশি হবে। হ্যাঁ, আচ্ছা দেখে নি। একটি দ্রব্য 1754 টাকা বিক্রি করলে যে লাভ হয়, এটা ডি উত্তর হবে। এটা একদম আমার বলা আছে, মেটেরিয়ালে ছিল না, একটু হাই লেভেল ছিল। এটা যেটা করতে হয় না, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হয়। রিজনিংটা আছে, রিজনিং সহজ ছিল। হ্যাঁ, অঙ্কটাই ডিসকাস করেছি। এই যে এটা, এ কিচ্ছু করে না, মুখে মুখে 3 ইউনিটের মান হলো 69, তাহলে 1 ইউনিটের মান 23, বড় হচ্ছে 23 কে 8 দিয়ে গুণ করব, লাস্টে 4 হবে, লাস্টে 4 একটাতেই আছে। এটা তো রিজনিং, যাচ্ছি না। দোকানদার কি অনুপাতে প্রতি কেজি, আচ্ছা এটা বুঝতে পারলে তোমরা 31 নাম্বারটা? 7:5। হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমি ইউনিট ধরে করতে আমি হবে আমি এগুলো। গোটা ক্যালকুলেশন করলাম না, খালি জাস্ট লাস্টের ইউনিট ডিজিটটা দেখেই বার করে দিলাম। হ্যাঁ কোন দোকানদার কি অনুপাতে প্রতি কেজি জিকে কোন, পার্টটা ভালোই মোটামুটি ছিল কিছুটা। এগুলো তো কমন কোশ্চেন, জিকে কোশ্চেন 20% লাভ থাকবে তো আগে 20% আগে, এটা কমন কোশ্চেন আছে তোমাদের। হ্যাঁ, মেটেরিয়ালে আছে, মানে ডেটা কমন নাই, ইয়ে কমন আছে, ঠিক আছে? এটা 7:5। কোন আসল সরল সুদে 20 বছরের 3 গুণ হলে ওই একই সুদের 10 আসলে বছর। 10 বছর 10 হবে, বছর। মুখে মুখে হয়ে যাচ্ছে। আমরা হ্যাঁ, সুদ, সরল সুদের সুদ এটা মুখে মুখে ক্যালকুলেশন, হয়ে যাবে। হুম। এটা তো একদম পারবে, ঠিক আছে? অজয় 8,000 টাকা 4 মাসের 8 মাসের জন্য 4,000। নিয়োগ করে, 4,000। আরে হচ্ছে 4 মাসের জন্য ইয়ে করে, তো কি হচ্ছে 20% পাই। 20% মানে ও 1-এর 5 পেলো, ঠিক আছে? 5 ভাগের 1 ভাগ পেলো, তাহলে 4 ভাগ পেলো একজন, ও পেলো 1 ভাগ। এটা সমান কি হচ্ছে 8,000 ইন্টু 8, আর 4 মাসের জন্য x টাকা। কত আসছে উত্তর? 4,000। 4,000। আমি যে এত স্পিডে করাচ্ছি, যদি ক্যালকুলেশন না বুঝতে পারো তাহলে বলবে একটু। অনিন্দিতা, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কম্পিউটারে কোশ্চেন দিয়েছে। সব জায়গা থেকে উঠে দিয়ে দিয়েছে। যৌগিক সুদ, যৌগিক সুদ বলে তো কোনো টার্ম আমি শুনিনি গো, প্রথম দেখলাম। 15,000 টাকার 2 যৌগিক সুদ বছর। বলতে ওই কম্পাউন্ড ইন্টারেস্ট। হ্যাঁ, সে তো জানি তো, ব্র্যাকেটে লেখা আছে। কম্পাউন্ডের আক্ষরিক অর্থ দিয়েছে হ্যাঁ, বর্গমূল, ওটা ঠিক আছে? ওটা ওটাকে আমি চক্রবৃদ্ধি দেখেছিলাম। সুদ বলে। আমি জটিল শুনেছিলাম। চক্রবৃদ্ধি সুদ বলে, আমি ঠিক আছে? জটিল শুনেছি কিন্তু যৌগিক শুনিনি। হ্যাঁ, জটিলটাও ঠিক টার্ম নয়। হ্যাঁ, 15,000 টাকার 2 বছরে একই সুদের হারে যৌগিক সুদ এবং সরল সুদের অন্তর হলো 96 টাকা। সুদের হার বার্ষিক কত ছিল? এটা করেছো বার্ষিক? করেছো এটা? 8% হয়েছে। 8% হচ্ছে ওটার। 8% আছে, 8 নাকি? হ্যাঁ, 8%। হ্যাঁ, কি করে করেছো এটা? তখন একটা পাশে একটা বন্ধু করলো, আমি বললাম তুই কর এটা অঙ্কটা। আমি এটা অন্যটা আমি করছিলাম কিন্তু, তখন। আমার দেখানো আছে, এটা ফর্মুলা দিয়ে এটা পট করে হয়ে যাবে, ঠিক আছে? ডি সমান হচ্ছে রিজনিং পি করছিলাম তখন। আর বাই 100 এর হোল স্কোয়ার। এই ফর্মুলাটা কি দেখেছো কখনো? 2 বছরের ক্ষেত্রে হয়। না, এটা করিনি। 2 বছরের ক্ষেত্রে হয়, এটা পড়িয়েছি, তাহলে হয়তো তুমি ছিলে না। এখানে ডি এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, আর এর মান চেয়েছে। হ্যাঁ, হুম। এই যে এটা তো জানাই আছে 46, যদি এটা পরিমিতির অঙ্ক, কিন্তু আমার পার্সেন্টেজে করা হয়েছে। পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, দুবার কমে যাবে 10 10 করে, তার মানে কমবে হচ্ছে 10 10 20 -1, 19 হবে এটার উত্তর। এটা তো একদম জল, 20 দিনে করতে পারে, আর বি 30 দিনে করতে পারে, ঠিক আছে? হুম 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 আর তো কিছু বলার না এখানটায়। হুম।
কোনো টাকার তার 1/7 বৃদ্ধি পেয়ে কত টাকা হলো গো? কত আছে ওটা? 40 নাকি? এটা 1/7 35 টাকা বৃদ্ধি হলো। 35 তাহলে টাকা। আমরা ধরলাম টাকাটা ছিল 7x, তার সঙ্গে 1/7 পেলো, মানে 7 ইউনিটই ধরি, ঠিক আছে? তাহলে এক ইউনিট বাড়লো, ঠিক আছে? মানে 8 ইউনিট হলো, 8 ইউনিট মানে 40, 1 ইউনিট মানে 5, 7 ইউনিট মানে 35। মুখের অঙ্ক এগুলো। এটা করাবো, পরিমিতিতে আছে, হ্যাঁ, 3D তে। পয়সার অঙ্ক আর কিছু বলছি না, কমন এটা। এই যে এটা না তোমাদের করিয়েছি কি এটা আমি? হ্যাঁ এই স্যার, অঙ্কটা আমি একদিন ভাবতে ভাবতে ছেড়ে দিয়েছি, বলছিলাম অনেক সময় আপনাকে লেগে গেল, পারিনি করতে। প্রবলেমটা। করিয়েছি আমি হ্যাঁ এখানে। হ্যাঁ ছিল একদম হ্যাঁ স্যার, আমি বলেছিলাম আগের দিন তো করিয়েছিলেন। করিয়েছিলেন। এটা মেটেরিয়ালে আমার প্রথমে ছিল, ঠিক আছে? দিয়ে মাঝখানে আসছে না মেটেরিয়াল থেকে বাদ দিয়ে দিয়েছি, দেখছি আবার চলে এসছে। আবার মেটেরিয়াল অ্যাড করতে হবে তাহলে এটা আমাকে। আপনি বাদ দিলে চলে এসছে অন্য। হ্যাঁ, বাদ দিলে আপনি বাদ দিয়েছেন করিয়েছি তো বলে এটা। আর এসছে। আর- আর তুমি তো সুবীর দাসকে ফলো করো, সুবীর দাসের বই এটা আছে, অঙ্ক আছে এটা। আচ্ছা, এই এবার অ্যাড অঙ্কটা করেছি। পাইনি খুঁজে, বোধহয় আমি করে নিবো চ্যাপ্টারটা, জানি না। এই সুবীর দাসের বই আছে এটা। আছে স্যার, সুবীর দাসের বই আছে। আমি ট্রাই করছিলাম, পারিনি করতে অঙ্কটা। আচ্ছা ঠিক আছে। এই তারপরে অঙ্কটা ঠিক আছে, মানে রাশিটা কেমন, মানে রাশি বলতে লেখাগুলো কেমন মনে হচ্ছে লাস্টের দিকে। দ্রুতির অনুপাত কত, ওটাই তো হবে, কোনাকুনি গুণ হয়ে যাবে না? ফার্স্টে বোধহয় লাভ থাকবে, জাম্প, নাম্বার অফ জাম্পস, এমনি একটা কি শর্টকাট এই ছিল, অঙ্কটা ক্রস পরেরটা। মাল্টিপ্লিকেশন। সম্ভবত এটা হয়ে যাবে কত, 20 আর 12 হয়ে যাবে হ্যাঁ, বোধহয়। সুবীর দাসের বই আছে স্যার, আছে আছে করিয়েছেন আছে, এই ধরনের 5 একটা 4 অঙ্ক। আমি তো বলেছিলাম না কোনাকুনি যে 5 25 আর 4 24 4, হবে, উত্তরটা ছিল 5 অঙ্কটা। 4 4 3, 15 16 হবে সম্ভবত। না 16 15 হবে, এমনি একটা কিছু হবে, আমার এটা মনে হয়। সুবিধা সব বই আছে এটা, হ্যাঁ, করিয়ে দেবো নাহলে পরের দিন। না, আজকে করাবো ভাই। একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায়, হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়। মাথা পিছু খরচের গড় 1 টাকা করে কমে, কিন্তু মাথা পিছু 1 টাকা করে কমে যায়। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ এই কত অঙ্কটা হবে? এই অঙ্কটা লাস্টের দিকে কি? সম্ভবত এই অঙ্কটা ভুল আছে মনে হচ্ছে, ঠিক আছে? দেখি তো আমি একবার করে, তখন করছিলাম তো তখন তারপর কাজে বেরিয়ে গেলাম, হ্যাঁ। হ্যাঁ, পড়ালে করে নেবো। আচ্ছা দেখে নিচ্ছি, হ্যাঁ। 35 জন ছাত্রের সংখ্যা আরো 7 জন বৃদ্ধি পায়, তাহলে মোট খরচ, তাহলে আমি ধরলাম গড়, গড় ছিল এক্স, তাহলে প্রথমে হচ্ছিল মোট হচ্ছিল 35x, পরে যখন 7 জন বাড়লো, ঠিক আছে, তাহলে 42 জন হয়ে গেল। কিন্তু কিন্তু কি হলো, গড় 1 করে কমে গেল, মানে হচ্ছে, সরি, 42, গড় হয়ে গেল x-1, ঠিক আছে? কিন্তু এই মোট খরচ থেকে এই মোট খরচটা হচ্ছে কত টাকা বেশি? 42 টাকা বেশি। তাহলে এখান থেকে যদি 42 বাদ দিয়ে দিই, তাহলে এটা সমান এখানে হবে, প্রতিদিনের গড় খরচ বলছিল এটা। আহ কি কি বললে এটা কে? মোট খরচ করে আমি উত্তর মিলিয়েছি, মানে মোট যদি আমি বললাম মাথা দেই তাহলে পিছু, মাথা 420 পিছু ছিল এক্স, হয়ে হ্যাঁ, যাচ্ছে। এক্স ছিল গড়, বুঝলে? তাহলে আমার এটা হয়ে যাচ্ছে 35x সমান 42x প্লাস 42, সরি -42, ঠিক আছে? -42 -84 আসছে, সরি, -84 আসছে, -42 তাহলে 7x এর মান হয়ে গেল 84, x মান হয়ে গেল 12, ঠিক আছে? তাহলে মোট গড় ছিল হচ্ছে 35 গুণ 12। প্রথমে প্রতিদিনের গড় খরচ, গড় মানে পার ডে, হ্যাঁ, মাথা পিছু নয় কিন্তু। 35 2 70, 700, সরি 350, আর কত হয়ে গেল 70, 420 হচ্ছে উত্তর। আচ্ছা, প্রথম থেকে বলে দেবো বুবাই একবার, বুবাই প্রথম থেকে বলবো? নজরানা বুঝতে পারলে এটা? বর্ণালী, স্যার বলে দিন আরেকবার, খুব ছোটে হয়ে গেল। স্যার শুনতে পাচ্ছেন?
হ্যাঁ পাচ্ছি। বলছি একবার আর বলে দিন। আচ্ছা বলে দিচ্ছি। কি বলছে যে একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, ছাত্রের সংখ্যা যদি মানে প্রথমে ছিল 35 জন, ঠিক আছে, পরে 7 জন বাড়ালো। বলছে যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, তাহলে 7 জন বাড়লো। বলছে মোট টাকা, মোট খরচ 42 টাকা করে বাড়ে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মোট হ্যাঁ খরচ 42 টাকা করে বাড়ে। কিন্তু হ্যাঁ বলো। কিন্তু কি হচ্ছে যে গড় খরচ, মাথা পিছু গড় খরচ 1 টাকা করে কমে যাচ্ছে। তাহলে আমি ধরলাম মাথা পিছু গড় খরচ প্রথমে ছিল এক্স, তাহলে মোট খরচ ছিল পার ডে, মোট খরচ ছিল 35 গুণিত এক্স। পরে 42 জন হওয়ায়, ঠিক আছে, মোট খরচ কি হলো, মাথা পিছু 1 টাকা করে কমে গেল, মানে এক্স মাইনাস 1 হয়ে গেল, ঠিক আছে। এটা হলো আগে পরের খরচ। না বুঝতে পারলে? এটা আগের খরচ, এটা পরের খরচ। বলছে পরের খরচটা আগেরটার থেকে 42 টাকা বেশি, তাহলে এর সঙ্গে 42 যোগ করলে এটার সমান হয়ে যাবে। এটা যেহেতু 42 কম, তাহলে এর সাথে 42 যোগ করলে আমার কি হবে, পরেরটার সমান হবে। সেখান থেকে এক্স এর এক্স মান এর বার মান করতে হবে। ক্যালকুলেশন করে আমার আসলো 12 এসছিল। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল, 35 এক্স, মানে 35 গুণ 12। বুঝলে না? হ্যাঁ, বুবাই ক্যালেন্ডার করেছো? ক্যালেন্ডার মোবাইল লেফট হয়ে গেছে। খুব একটা কঠিন নয় কিন্তু আমার মনে হচ্ছে, একটা দুটো একটু ইয়ে আছে বাট নট সো টাফ। মানে ত্রিকোণমিতি থেকে যে অঙ্কটা দিয়েছে সেটাও খুব সহজ অঙ্ক। হ্যাঁ, কোনো নল দিয়ে একটি জলাধারের 1/3 3 মিনিটে খালি করা হয়, 7.5 মিনিটে ওই জলাধারে কত অংশ খালি করা হবে? যদি 1/3 3 মিনিটে খালি হয়, তাহলে খালি করতে লাগবে 9 মিনিট। 9 মিনিট খালি করতে তাহলে লাগবে ওর 7.5 মিনিটে কতটা খালি হবে? 9 মিনিট হয় 1 অংশ, 1 মিনিট হবে 1/9, আর 7.5 মিনিট হবে ইন্টু 7.5, মানে 15/2। 3 দিয়ে কাটলাম, কত হচ্ছে, 5/6। লুডুর ছক্কা কমন চলে এসছে, পেরেছো লুডুর ছক্কা? দুবাই চলে গেল। এটা আমি গ্রুপে দিয়ে দেবো, একটু কোশ্চেন গুলো দেখে নেবে, রিজনিং আর ম্যাথের কোশ্চেন, পারলে চাইলে জিকের কোশ্চেনও দেখতে পারো। 6টি সংখ্যার গড় যদি 17 হয়, যোগফল কত? কি অবস্থা, এটা তো কিছু করার নাই, বলার নাই কিছু, এটা আমার মেটেরিয়ালেও নাই। হ্যাঁ, জিকে তো সহজ ছিল গো, কিছু কিছু সহজ জিকে দেখছি। জিকে না অনেক ডিপলি কোশ্চেন করেছে, জিকের কোশ্চেনটা। স্যার, হ্যাঁ, যেমন নীরজ স্যার 45 নাম্বার একটা কোয়েশ্চেন আছে সায়েন্সের, জীবন বিজ্ঞান, ওটা একটু দেখবেন তো কি হবে স্যার। জিকে কোশ্চেন পারবো গো, জোড়াই হবে জোড়ায়ু। এটা জড়াই হবে, অনেকজন সম্ভব বলছে যে এটা গ্রন্থি হবে, জড়াই হবে। হার্ড। ঠিক আছে স্যার। এই পেপার যখন পাবে না, সব বিভিন্ন জায়গায় কালেক্ট করবে, পরীক্ষা নিলেও তার কি বলেছে একটু নিজের লেভেলটা বুঝতে পারবে তাহলে। হ্যাঁ, এই 86 নাম্বারটা এখনো শর্ট টার্ম আছে, 86 শর্টকাট কিছু নাম্বার এটা? আমি যখন করিয়েছিলাম, তোমাদের কি করিয়েছি এটা আমি? না মনে হয় জানি না। এটাকে সবসময় বলি সবটা লাস্টে অপশন করার। চেক করে করে করতে এটা হয়। এটাকে সবসময় বলি এমনি কোশ্চেন দেখলে সবসময় লাস্টে করবে, প্রথমে করবেই না, ও একা 5টা কোশ্চেনের নাম্বার টাইম খেয়ে নিবে, বুঝলে, ও একাই 5টা কোশ্চেন হ্যাঁ টাইম খেয়ে করছিলাম, নিবে। মেলাতে মেলাতে মোটামুটি বেশ ভালো সময় লাগলো, বাট এই মিলে যে গেছে এগুলো এটলিস্ট। টেকনিক্যাল ভুল, এগুলো টেকনিক্যাল ভুল, আমি তো জীবনে কোনো করবোই না এটা প্রথমে, আমি জানি টাইম খাবে প্রচুর, লাস্টে যদি টাইম পেলাম তাহলে করব, বুঝলে বুবাই? হ্যাঁ 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 এটা যখনই হ্যাঁ আমি স্যার, তো করাই, ওটা কি ওই প্রত্যেকটা অপশন চেক করেই আর তো করতে অন্য হবে কোনো আর উপায় কোনো? নেই, আমি তো জানি না অন্য কোনো উপায়, ঠিক আছে। হ্যাঁ, অপশন টেস্ট করে এইবার করেছিলাম। হচ্ছে যে আমি এটা যখনই কাউকে করাই, ঠিক আছে, তখন কি করি, আমি সবসময় একটাই কথা বলে দিই, হ্যাঁ, লাস্টে, পরীক্ষার লাস্টে, প্রথমে হাত দিবে না, একদম ভুলে হাত দেবে না, সবাইকে বলি এটা আমি। যোগফল 27, গুণফল 182, ওটাকে ভেঙে করতে হয়। হ্যাঁ বুবাই, করেছো ওটা?
না আর পারেনি এটা। এটাকে ভেঙে করতে হয়। গুণফল 182 মানে 182 মধ্যে থাকবে দুটো, হ্যাঁ, 2 91 7 13, একটা হলো 13, একটা হলো 14, দেখছো কি অঙ্ক? উম, এগুলো কিছু না, এগুলো প্র্যাকটিস তাহলে করে উত্তর করতে 13 বলছে, হবে জানো এটা। সব সব আমার মেটেরিয়াল কভার করছে না, ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে এগুলো দেখে রাখো। ওই যে তুমি বললে যে এটা ওই যে কুকুরের অঙ্কটা, এই অঙ্কটা তো এই অঙ্কটা তো সহজই ছিল, করতে করে যেত। হ্যাঁ, কি বলে শেষ কুকুরের হয়ে অঙ্কটা, মাথায় আসে না। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি, তুমি প্রথমে ভুল কুকুরের করেছো অঙ্কটা যে কিন্তু সব বর্ণালী কোশ্চেন গুলো বলেছিল, করিনি। বর্ণালী বলেছিল, ঠিক আছে। তো তুমি যদি এটা খেয়াল করে রাখতে তাহলে নিশ্চয়ই ওটা পারতে। এখন যেগুলো বলছি এগুলো খেয়াল এই করে অঙ্কটা রাখবে, আগে হয়েছিল কিন্তু। এগুলো খেয়াল করবে এবং প্র্যাকটিস করবে বারবার, হ্যাঁ। হ্যাঁ, আসলে স্যার ওই আগেই প্রথমে সব কোশ্চেন গুলো পড়েছে, ওই জন্য মাথা খারাপ হয়ে গেছে। পরপর করলে অনেকগুলো আরো আচ্ছা কেমন আমি করতে একটু পারতাম। পরে বলছি আমি পরীক্ষার স্ট্র্যাটেজি গুলো, ঠিক আছে, আমি যেটা ফিল করেছি নিজে, আমি তো একদিন স্টুডেন্ট ছিলাম, আমি কি করতাম আমি বলছি ওগুলো একটু পরে, আগে জাস্ট আমরা শেষের দিকে চলে এসেছি, পড়ে নিচ্ছে, হ্যাঁ। দুটি সংখ্যার লসাগু গসাগু 315 7, একটি সংখ্যা তো কিচ্ছু করার নাই, কমন একদম বুবাই, হ্যাঁ করেছি আমি এটা তো। একদমই কমন। 315 7 দিয়ে গুণ করলাম আর 35 দিয়ে ভাগ করলাম, একদমই টাইম কম লাগবে। এই যে এটাও কমন, ঠিক আছে, কিচ্ছু বলার নাই। এটা ডি নাম্বার উত্তর হতো। তো যাই হোক, কিন্তু আমি ওভারঅল দেখলাম যে ম্যাথের মোটামুটি আমরা প্রায় 20 25 খানা, কতগুলো ম্যাথ পড়েছে, 30টা। 30টা ম্যাথ পড়েছে, 30টার মধ্যে খুব বেশি হলে 2 থেকে 3টা টাফ আছে। আচ্ছা আমি আমি ধরলাম তোমার সিলেবাসের বাইরে ত্রিকোণমিতি হয়তো চলে এসেছে, ওটাকে আমি ধরলাম একটা ইয়ে হচ্ছে, জ্যামিতি হচ্ছে, কিন্তু পরিমিতি কিন্তু আছে ভাই, হ্যাঁ পরিমিতি কিন্তু আছে। আমি ধরলাম খুব বেশি হলে হয়তো 5টা, 25খানা অঙ্ক করা উচিত ছিল বুবাই, হ্যাঁ 25খানা অঙ্ক করা উচিত ছিল, হ্যাঁ। অঙ্ক করেছিলাম 17টা 18টা অঙ্ক করেছিলাম। হুম, আরো বেশি করতে হতো। আসলে একটু হয়তো দেখো, তুমি শুরু করেছো, একটা কথা আমি সব দিন মনে করি যে কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে, পড়াটা এমনই পড়া, ঠিক আছে, যে আমাদের কাজ হচ্ছে পারফেকশনের দিকে এগিয়ে যাওয়া। আমরা কিন্তু পারফেক্ট হতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমরা যত এগোবো আমাদের পরীক্ষায় পাসের চান্স তত বাড়বে। এই যে আজকে একটা পরীক্ষা দিলে 17 থেকে 18, ঠিক আছে, তার মধ্যে কিছু কিছু দেখতে পেলে তো যে আমার এটা ওই যে বললাম এটা আগে করতে হতো না পরে করতে হতো, ঠিক আছে, বা এই হুম। অঙ্কগুলো এইভাবে করতে হয়। এরপর এমনি করে আরো কিছু পরীক্ষা দেবে, শিখবে, ঠিক আছে। আমি মনে করি মানে আমি আমি তো ধরে রাখো সেই হিসাবে আমি নিজের ক্ষেত্রেও বলছি যে আমি মনে করি না যে একটা বা দুটো পরীক্ষা যতই ভালো করে পড়ি না কেন, যে দিনে 14 ঘন্টা করে 1 বছর পড়ার পর যদি একটা বা দুটো পরীক্ষায় বসি পাস করে যাবো, এটা হয় না। পরীক্ষা দেওয়াটাও কিন্তু একটা প্রিপারেশনের পার্ট, ঠিক আছে, কি ধরনের কোশ্চিন আসছে না আসছে, পরীক্ষার হলে কি পরিস্থিতি হচ্ছে। আমরা যে ভুলগুলো, সব থেকে দামি কথা এটা, হ্যাঁ, আমরা যে ভুলগুলো করছি মানে পরীক্ষা দিয়ে এসে ভাবতে বসতে হবে যে কি করলে আরো ভালো হতো, কোথায় গন্ডগোলটা হয়েছে, এবং সেই গন্ডগোলটা যেন, ঠিক আছে, পরের পরীক্ষাতে রিপিট না হয়। এটাই হচ্ছে পারফেকশনের দিকে আরেকটা আরেকটা জিনিস হচ্ছিল কি, বলো। পরপর অঙ্কগুলো কিছু করছিলাম, হুম, কিছু কিছু রিজনিং আসছে যেটা হয়তো মানে প্র্যাকটিস করা আমার আর পারবো 100%, হ্যাঁ, কিন্তু ওগুলো তো সময় চলে যাচ্ছে। যেমন একটা রিজনিং ছিল হ্যাঁ, যে 7-এর আগে 1 আর 3-এর ওই যে মাঝখানে গুণ 7 করাটা, কতগুলো হ্যাঁ হ্যাঁ, আছে সেগুলো তো কাউন্ট মানে করাটা, কমন। কাউন্ট করাটা, হ্যাঁ count ওগুলো তো কমন কোশ্চেন পারবোই, ওখানে একটু সময় চলে যাচ্ছে কিছু কিছু। তারপরে আচ্ছা আরো কিছু এবার কিছু অঙ্ক এবার রিজনিং আমি একটু রুট কথা করে বলি, হ্যাঁ একটু আমি কথা বলি এবার, ঠিক আছে। আমরা পরীক্ষা দুই রকমের পরীক্ষা ফেস করি মানে কোশ্চিন অ্যারেঞ্জের দিক থেকে। একটা হচ্ছে পার্ট পার্ট করে করা থাকে সব পার্ট, যেমন এমটিএস 4টে পার্ট একদম আলাদা, ম্যাথ আলাদা, ইংলিশ আলাদা, রিজনিং আলাদা, জিকে আলাদা। আর একটা থাকে মিক্স কোশ্চিন, যেমন ডাব্লিউবিসিএস বা যেমন তোমার পুলিশের এনটিপিসিরও কি তাই হয় কি, এখন আমাদের সময় কিন্তু রেলের পরীক্ষা তাই হতো, মিক্সার থাকতো। স্যার সেন্ট্রালের সবগুলো এক্সাম না পার্ট পার্ট করে থাকে, একটাও এনটিপিসির মিক্সার থাকে না। এনটিপিসির এখন আমি জানি না কি থাকছে, ঠিক আছে, কিন্তু আমাদের সময় যেটা হতো অফলাইন পরীক্ষা মিশিয়ে থাকতো। তো যেটা হচ্ছে তোমার সেপারেট পার্ট পার্ট পরীক্ষা, তার জন্য না একটু বাড়ি থেকে স্ট্র্যাটেজি বানিয়ে যেতে হয়, টাইম মেনটেনিং স্ট্র্যাটেজি, ঠিক আছে। কি হচ্ছে পার্ট পার্ট পরীক্ষার ক্ষেত্রে তোমাকে একটা মাথায় রাখতে হবে যে আমি কোনটা আগে করব, কোনটা আমার জন্য করা ভালো হবে। আমি নর্মালি, হ্যালো, হ্যাঁ বল,
হ্যাঁ, আমি একটু পড়াচ্ছি অনলাইনে, তোর যদি আর্জেন্ট না থাকে তাহলে একটু পরে করছি তোকে আমি। তোর কি খুব আর্জেন্ট আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোকে মোটামুটি 15-20 মিনিট বাদে কল করছি, হ্যাঁ? অবশ্যই অবশ্যই। তো কি হয়, আমি নর্মালি আমি নিজের ক্ষেত্রে বলছি যে আমি যখন ওই সিজিএল বা সিএইচএসএল দিতাম, আমি সব থেকে প্রথমে করতাম রিজনিং। ঠিক আছে, রিজনিং এই কারণে করতাম যে রিজনিং গুলো আমার স্পিডে হয়ে যেত, প্র্যাকটিস ভালো ছিল। হ্যাঁ, ম্যাথ কিন্তু করতাম না প্রথমে, কেন ম্যাথ যতই যাই বলি 50খানা ম্যাথ করতে না মাইন্ড না ক্লান্ত হয়ে যায়, আর ভাল লাগে না। তো আমি কি করতাম, আমি প্রথমে করতাম রিজনিং, পটপট হয়ে যেত। ঠিক আছে, তারপর করতাম হচ্ছে, ঠিক আছে, ম্যাথ, বুঝলে, তারপর করতাম হচ্ছে জিকে, তারপর করতাম হচ্ছে ইংলিশ। কিন্তু ক্ষেত্র বিশেষে আমি এটাকেও পাল্টাতাম। কেমন, যে আমার রিজনিং হয়ে গেল, ঠিক আছে, তারপর আমার হচ্ছে ম্যাথ হলো, যদি ম্যাথটা, ঠিক আছে, আমার টাইমের মধ্যে হলো আর ভালো পারলাম, ঠিক আছে, আমার টাইম আছে হাতে, তাহলে আমি ইংলিশ ধরলাম। আর না হলে আমি তার মানে লাস্টের দুটো পাল্টাপাল্টি করতাম, তাহলে জিকে ধরতাম। কেন, প্রশ্ন হচ্ছে ম্যাথ যত স্কোরিং আর যতই পারফেক্ট হোক, যখন 50খানা, আমার সময় 50খানা ছিল, 50খানা যখন ম্যাথ করতে যাবো, ঠিক আছে, একটা মেন্টাল ল্যাথার্জি আসবে। ওই জন্য ম্যাথকে আমি পরে রাখতাম। কি করতাম, রিজনিংটা তাড়াতাড়ি হয়ে গেল। 50টা রিজন আমার টার্গেট থাকতো, আমি এটাকে 30 মিনিটের মধ্যে কমপ্লিট করব, যে করে হোক করবো, আমার 50টাই করতে হবে, কেউ দিব্যি দেয়নি। ঠিক আছে, আমি সবটা অ্যাটেন্ড করবো, কোশ্চেনটাকে পড়ে দেখবো। রিজনিং এর ক্ষেত্রে কি হয়, রিজনিংটা না, যেটা তোমার হবে না পট করে হয়ে যাবে, আর যেটা হবে না 5-10 রকম ভাবে করলেও হবে না। ঠিক আছে, আমি কি করতাম, আমি একটা রিজনিং কে 3 থেকে 4 বার অ্যাটেন্ড করতাম, মানে ওর পেছনে আমি 30 সেকেন্ডের বেশি সময় নষ্ট করব না। 30 সেকেন্ড নষ্ট হচ্ছে তাও ভালো, ওটা যদি 2 মিনিট নষ্ট হয়ে যায় ওটা আমার কাছে বেশি ক্ষতিকর। ঠিক আছে, তো ওটাকে কি করতে হয়, ওটাকে লাস্টে আবার ট্রাই করতে হয়, লাস্টে কিছু সময় বাঁচিয়ে রাখতে হয় হাতে। হুম, তো রিজনিং করলাম টাইমের মধ্যে, যেন আমাকে করতে হবে ওটা, হ্যাঁ, ভালো পারা যায় রিজনিং, এমন কিছু কঠিন আর পার্ট পার্টের জন্য বলছি কিন্তু বয়, হ্যাঁ, পার্ট পার্টের জন্য বলছি, এটা ওভারঅল মিক্সিং হ্যাঁ জন্য বলছি না। রিজনিং করার পর আমার মনে হলো, ঠিক আছে, এবার কি করা যেতে পারে, যদি পারফেক্ট মানে আমার প্ল্যান উতরে গেল, ঠিক আছে, তাহলে হচ্ছে আমি ইয়ে করে নিলাম, ম্যাথ করে নিলাম। ম্যাথ করার পর যদি আমার দিকে টাইম বেশি খেয়ে নিচ্ছে, ইংলিশ আর জিকে, ঠিক আছে, মোটামুটি কম বেশি 19-20 একই থাকে, সেন্ট্রাল ইংলিশও পারতাম, কিন্তু ইংলিশে আমার টাইম লাগতো বেশি, আর জিকে টাইম কম লাগে। তাহলে যদি আমার ম্যাথে বেশি টাইম খাই, তাহলে আমি জিকে আগে ধরবো। ম্যাথ লাস্টে গিয়ে মেলে না, তো আমি সেকেন্ডে করে নিলাম এটাকে। তাহলে কি হচ্ছে, আমার যদি টাইম বেশি লাগে তাহলে আমি জিকে ধরবো, কেন, আমি 50টা জিকে আমি 10-12 মিনিটে উত্তর দিতে পারবো পড়ে। ঠিক আছে, কোশ্চিন তো পারবো কম করে। ইংলিশের ক্ষেত্রে কি হবে, আমাকে দেখে বুঝতে হবে আমি করবো কি করবো না, ভাবার কোনো সময় নাই। এইগুলো করতে করতে কি হতো, টাইম শেষ হয়ে যেত। এবার যদি কখনো, ঠিক আছে, আমার ক্ষেত্রে এমনি হয়েছে, রিজনিং আমি পারছি না, পরপর 3টা 4টা পারিনি, আবার লাস্টে ঘুরে যখন এসেছি, ঠিক আছে, আমার মিলে গেছে, এক চান্সে মিলে গেছে। তাহলে কি হচ্ছে, কোনো কোশ্চেনের পেছনে, বিশেষ করে ম্যাথ আর রিজনিং খুব বাজে জিনিস, মানে ভালো জিনিস এই কারণে যে তোমাকে একদম ছাঁকা নাম্বার দিবে, ভুল হওয়ার কোনো জায়গা নাই। তুমি জিকে হয়তো তুমি এটা জানো, একটা কনফিউশন থেকেও যেতে পারে যে এটা ঠিক হলো, কিন্তু অন্য কিছু বেরিয়ে গেছে। কিন্তু ম্যাথে বা বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে কি হচ্ছে প্লাস পয়েন্টটা, যে তুমি ক্যালকুলেশন করে লাস্টে গেলে তো তোমার যখন মিলে গেল, তুমি সিওর একটা নাম্বার পেয়ে গেলে। কিন্তু জিকেতে বা ইংলিশে এগুলো একটু ভুল হয়। ঠিক আছে, তো কি হচ্ছে, তাহলে এইভাবে করলাম আমি। এবার টাইমের মধ্যে এই করতে করতে লাস্টে একটু টাইম বাঁচিয়ে রাখি 10 মিনিট। ঠিক আছে, 2 ঘন্টার পরীক্ষা রাখতাম তখন, 10 না 15 মিনিট আমি টাইম বাঁচিয়ে রাখতাম। হ্যাঁ, ইংলিশ না করতে হলেও ভালো, কারণ আমার যেগুলো হচ্ছে কনফার্ম নাম্বার, আমাকে সেগুলোকে তুলতে হবে। রিজনিং করলাম, মানে ওটা অবস্থা বুঝে ব্যবস্থা। মিক্স কোশ্চেনের ক্ষেত্রে আমি কি করতাম, 100খানা কোশ্চেন, ঠিক আছে, 100খানা কোশ্চেন, টাইম কতক্ষণ, টাইম কতক্ষণ, টাইম হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা 60 মিনিট। তাহলে আমাকে 100খানা কোশ্চিন আমি 4টা ভাগে ভাগ করলাম, 25 মিনিট করে ভাগ করলাম, হ্যাঁ সরি 25 নাম্বার করে ভাগ করলাম, 25 নাম্বার করে ভাগ করলাম। ঠিক আছে বুবাই, বুবাই, হ্যাঁ ঠিক আছে তো। হ্যাঁ এবার কি হচ্ছে, আমি প্রথম থেকে এক ধার থেকে কোশ্চিন করা শুরু করলাম। টাইম কিসে বেশি লাগে, টাইম বেশি লাগে ম্যাথে, টাইম বেশি লাগে রিজনিং এ না মিললে। ঠিক আছে, হ্যাঁ তো হ্যাঁ সেই নিয়ম অনুযায়ী আমার 25খানা কোশ্চিনে 15 মিনিট হওয়ার কথা টাইম, ঘড়ি থেকে। ঠিক আছে, ঘড়ি কিন্তু অতি অবশ্যই নিয়ে যাওয়া উচিত আমার মনে হয়, হ্যাঁ। তো ঘড়ি ভিতরে থেকে, ঢুকতে দিবে না করে নিয়ে তো। হ্যাঁ,
দেয় না? ভেতরে ঘড়ি নিয়ে দিচ্ছে না। ও তাহলে মাথার উপরে ঘড়ি টড়ি থাকে কিছু? তার মধ্যে স্যারকে জিজ্ঞেস করতে যায় মাঝে মাঝে যে কত কটা বাজে, বলে আমাদের ঘড়ি নিয়ে এলাও নয়। এইটা তো একটা সমস্যা। এই জন্য সমস্যা হচ্ছে। আর অফলাইন পরীক্ষায় কি হয়, পাশে যে বসে ওকে 2 মিনিট বোঝার সময় লেগে যায়, ভাই তুই নিজে কর, আমি করতে দে আমাকে, মানে জিজ্ঞেস করবে বাধ্যতামূলক ওটা। প্রথমেই গাল দিয়ে দিবা, প্রথমেই গাল দিয়ে দিবা, প্রথমেই গাল দিয়ে দিবা। এগুলোকে একদম মানে এন্টারটেন করবে না, বোঝানোর কোনো দরকার নাই। একটা কোশ্চিন যদি বলবে কি না, এইভাবে বলবে একদম কড়া উত্তর, পড়ে আসিস নি নিজে কর, আমাকে একদম বলবি না, কড়া উত্তর, ঠিক আছে? ওগুলোর কোনো জায়গায় নেই, ওরা মানে জাস্ট একটা ডিস্টার্বিং এলিমেন্ট, ঠিক আছে? যারা লাস্টে জিজ্ঞেস করে তাও ঠিক আছে, প্রথমে তো কাদের জায়গাটা প্রথমে, যারা প্রিপারেশন নিয়ে আসছে না তারাই প্রথমে জিজ্ঞেস করবে, বুঝতে পারলে কথাটা? তুমি যদি প্রিপারেশন প্রাইমারি পরীক্ষাতে আমি এরকম করেছিলাম, একটা মেয়ে খুব ডিস্টার্ব করছিল, আর একদম ভদ্রভাবে পরীক্ষাতে ডিস্টার্ব করবি না, যা পড়ছিস নিজে কর। ওই একটা কথা বললেই চুপ করে যাবে, আর কিছু করবে না। আচ্ছা তাহলে হ্যাঁ, একদম এক বন্ধ কাজ হয়ে করবে, গেছিল, আর শোনো, ডিস্টার্ব যেহেতু করেনি। হচ্ছে টাইম আমরা মেলাতে পারছি না, ঠিক আছে, তাহলে একটাই কাজ করবে বুবাই, হ্যাঁ, একটাই কাজ করবে, সেটা হচ্ছে মানে কোনো ভাবনা চিন্তার জায়গা নেবে না, যে কোনো কোশ্চিন ম্যাক্সিমাম তাড়াতাড়ি করার চেষ্টা করবে। সব থেকে প্রথমে করবে যেটা জিকের ক্ষেত্রে হোক বা রিজনিং এর ক্ষেত্রে হোক, ঠিক আছে, হ্যাঁ, বা ম্যাথের ক্ষেত্রেও বলছি, জিকে যেমন, হ্যাঁ, তুমি আন্দাজে ফার্স্ট টাইমে উত্তর দেবেই না, ওকে? তুমি চেষ্টা করবে অ্যাজ সুন অ্যাজ পসিবল মার্কিং করে 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 করে, ঠিক আছে, একদম ইয়েতে পৌঁছে যাওয়া, মানে অ্যাটলিস্ট 30 to 40 পৌঁছে যাওয়া, 30 to 40, 40খানা কোশ্চিন তোমার হয়ে গেল, তারপর স্যারকে টাইম জিজ্ঞেস করো, বুঝলে? ও স্যার তো বলছে না টাইম, না স্যার টাইম বলছে না, না? না বলে না এসব কিছু এখন। না, টাইমটা মেনটেন করাটা না খুব দরকার গো। ঘন্টা কতক্ষণ পর পর পড়ে? টাইমটা খুব দরকার, ঘন্টা 5 মিনিট আগে মারে মাত্র। এই রে, তাহলে এক্ষেত্রে একটাই উপায় হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে শুধুমাত্র তোমাকে স্পিডে করে যেতে হবে, ঠিক আছে, কি বলে হচ্ছে কোন হ্যাঁ, টাইমের কথা চিন্তা না, তাড়াতাড়ি করে যেতে শুধু কোশ্চিন না কন্টিনিউ। না ভেবে, ঠিক আছে, তোমাকে এক ধার থেকে কোশ্চিন করতে পারে, আর এটা ভুলেও করবে না ইয়েতে মিক্সারে, যে আগে ম্যাথ করব বা আগে রিজনিং করব, ওটা ভুলেও করবে না, ঠিক আছে? তোমাকে এক ধার থেকে করতে হবে, আন্দাজে উত্তর দিতে যাবে না, কিছু কিছু কোশ্চিন লেংদি হয়, ঠিক আছে, সেগুলোকে প্রথমে অ্যাভয়েড করবে। ইনফ্যাক্ট আমি এটা বলবো যে এটাও করতে পারো, যে যেগুলো অঙ্কগুলো বড় আছে, যদি কনফিডেন্স না থাকে অঙ্ক নিয়ে, ঠিক আছে, যে অঙ্কগুলো পড়তে টাইম লাগে সেই অঙ্কগুলো প্রথমবারে ছেড়ে দাও। এটা করলে কি হবে, লাফিয়ে লাফিয়ে গেলে কি হবে, তোমার অ্যাটলিস্ট 100 খানার মধ্যে এই যে তুমি 50-52 খানা করেছো কিনা, ঠিক আছে, তুমি যদি এক ধার থেকে সবকিছু পড়ে করতে যাও, তাহলে তোমার প্রথম লটেই না 40+ ঢুকে যাবে, বুঝতে পারলে বুবাই? তারপর আবার রিভিশন দেবে, গোল গোল করা 5টা করে ঘর থাকে, ঠিক আছে। না, আমি অ্যাটেম্প করেছিলাম 65টা, তার মধ্যে আমার 10টা ভুল আছে। প্রচুর নেগেটিভ করেছো। 4টাতে একটা ভুল আছে, মানে 4টাতে একটা 1 নাম্বার কাটবে। হ্যাঁ, কিন্তু এত নেগেটিভ করাটাও ঠিক নয়। হ্যাঁ, একটু মানে জিকে গুলোই হয়ে গেছে, মানে কনফিউজ, মানে এ বি এরকম কনফিউজ হচ্ছে, মানে একটা দিন ভাবছি মেরে দিই, নাম্বার চলে আসে বাই চান্স, ওই হিসাবে করে দিয়েছি। তোমাকে মিক্সিংই করতে হবে, যদি টাইম না জানা থাকে না, তাহলে আর ওই স্পিড ছাড়া অন্য কোনো উপায় নাই, ঠিক আছে। স্যাররাও যদি টাইম না বলে, এই 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 জিনিসটা কিন্তু সত্যি বাজে, নাহলে একটা কাজ করতো না, পরীক্ষার রুমে একটা দেওয়াল ঘড়ি টাঙিয়ে রেখে দিত। করে না তো সব স্কুলে এগুলো। এটা বাজে করছে। এখন রিসেন্ট পরীক্ষা বলতে এসআই একটা পরীক্ষা আছে, হ্যাঁ, ওটা একটা প্র্যাকটিসের কিনেছিলাম, মানে লিলার রিসিভ তেমন, মানে প্র্যাকটিসের সবগুলো কমপ্লিট করে 15টা ছিল কমপ্লিট করেছি, ওখান থেকে ঠিক কেমন একটা কমন আসছেনি কোশ্চেন, মানে দেখলাম মানে খুব হালকা সহজ ছিল, বাট ওখান থেকে যথেষ্ট টাফ কোশ্চেন পরীক্ষাতে করেছে এবার।